বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। এটা কিন্তু বহু সিদ্ধ মন্ত্র। কার যদি বিজনেস ভালো চলছে না, লক্ষ্মী আসছে না, তখন এই মন্ত্র যদি সে নিত্য জপ করে, অপ্রাপ্ত লক্ষ্মীও তাকে সহজেই প্রাপ্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে অষ্টম অধ্যায়ের এই হলো অষ্টম শ্লোক। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি যথা। এই মন্ত্র নিত্য কেউ যদি জপ করে, নিত্য যদি এটাকে কমলগট্টার মালা, কমলগট্টার মালা হয় না, পদ্মবীজের যে মালা, ওইটার মধ্যে নিত্য জপ করলে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী তার উপরে সহজেই প্রসন্ন। লক্ষ্মী বেরিয়েছে, সবাই চায় যেন লক্ষ্মী আমাদের কাছে আসুক। কেন? লক্ষ্মীকে তো সবাই চায়। লক্ষ্মী কি করলেন? বরমালা নিয়ে গোবিন্দের গলায় দিয়েছেন, রমা মুকুন্দম নিরপেক্ষমিপ্সিতম। কেন? লক্ষ্মী শুধু নারায়ণেরই ছিলেন, নারায়ণেরই আছেন আর নারায়ণেরই থাকেন। লক্ষ্মী হলো চঞ্চলা, লক্ষ্মী সবার সামনে যায় কিন্তু কারোর কাছে লক্ষ্মী টিকে না। লক্ষ্মী শুধু এক জায়গাতেই টিকে, কোথায়? গোবিন্দের চরণে। প্রেম সে বলো রাধে রাধে। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান কি। তৎপশ্চাৎ মহারাজ আস্তে আস্তে সব অধীর হয়ে যাচ্ছে। প্রভু অমৃত কেন বেরোচ্ছে না, অমৃত কেন বেরোচ্ছে না? ভগবান বললেন আরো জোরে মন্থন করো। জোরে জোরে মন্থন আরম্ভ করেছেন। দেখতে দেখতে স্বয়ং ভগবান তার মধ্যে থেকে দিব্য ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস নিয়ে প্রকট হলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। অমৃতের কলস নিয়ে বেরোতেই সঙ্গে সঙ্গে দত্তগণ গিয়ে হাত থেকে ছিনিয়ে নিয়ে সব মহারাজ পালাতে লেগেছে। দেবতাগণ তো প্রভুর চরণে গিয়ে কাঁদতে লেগেছে, প্রভু এই কি হলো? আপনার সামনে এত বড় অন্যায় হয়েছে, একজন উঠে গিয়ে বাচ্চাগুলোকে একটু শান্ত করাও না, বহুত চেঁচামেচি। ভগবান বললেন চিন্তা করো না, দেখো এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব সব কিছু পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো ভোগ করতে পারবে না। তাই হলো দত্তদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, কেউ আর অমৃত পান করতে পারছে না। যখনই কেউ অমৃত পান করতে যায় সঙ্গে সঙ্গে অন্য জন, এই তুই না, আগে আমি পান করবো, আগে আমি পান করবো, আমি পান করবো। অহম পূর্বম নত্তম নত্তমেতি। প্রভু তুই না, আগে আমি, আগে আমি। ঝগড়া শুরু হয়ে গেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দেখুন, তার কৃপা না হলে সবকিছু থেকেও মানুষ উপভোগ করতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। ঘরের মধ্যে সোনা একদম ভরে রাখা আছে, কিন্তু একটা সোনা পড়তে পারছে না। কেন? বলে সোনা পড়লে অ্যালার্জি হয়ে যায়, ডাক্তার মানা করে রেখেছে, বলে ইউ হ্যাভ দ্য গোল্ড অ্যালার্জি, সো ডোন্ট উইয়ার গোল্ড। ভগবানের কৃপা ছাড়া তুমি ভোগ করতে পারবে না। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে রাখা আছে, সুন্দর মখমল গদ্দা রয়েছে, চাঁদির মহারাজ বেড রয়েছে, তাও ঘুম আসছে না। ঘুমাবার জন্য 5টা করে ট্যাবলেট খেতে হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। তাই তো টাকা পয়সা সব থেকে গেল, খাবার খেতে বসছে ঠিক মতন খেতে পাচ্ছে না, বয়েল খেতে হচ্ছে, সিদ্ধ খেতে হচ্ছে। কেন? বলে তেল মশলা খেতে পারবে না। খেলেই সঙ্গে সঙ্গে মহারাজ একদম অবস্থা খারাপ হয়। প্রেম সে বলো রাধে রাধে। কেন? বলে হাই সুগার, বলে হাই প্রেশার। তার মানে কি? ভগবত ইচ্ছা না হলে সবকিছু পেয়েও তুমি উপভোগ করতে পারবে না। মুখ থেকেও তুমি মহারাজ মুখ দিয়ে খেতে পারবে না। বুঝতে পেরেছ? মুখ আছে তা বলে তুমি যে মুখ দিয়ে খেতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। পেটের মধ্যে মহারাজ অপারেশন করে পাইপ লাগানো রয়েছে, ইঞ্জেকশন দিয়ে তাকে লিকুইড দেওয়া হচ্ছে। কেন? বলে এই মুখ দিয়ে খেতে পারবে না। বিচার করবে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করো যে প্রভু তুমি যা দিয়েছো আমরা সেগুলো যে উপভোগ করতে পারছি, তার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। ঘুম থেকে উঠে তাকে ধন্যবাদ করো, ঘুমাবার সময় তাকে ধন্যবাদ করো। তার কৃপায় যে তুমি উপভোগ করতে পারছো। ভগবান কি করলেন? তন্মধ্যেই দিব্য মোহিনী রূপ ধারণ করলেন। বলিয়ে মোহিনী ভগবান কি। এমন দিব্য মোহিনী রূপ মহারাজ, মোহিনী ভগবান মোহিনী রূপ ধারণ করে যখন অসুরদের সামনে দিয়ে যাচ্ছেন, মোহিনী ভগবানকে দেখেই সব একদম মহারাজ শান্ত হয়ে গেছে।
উনি ভগবানের শুধু রূপের দিকে তাকিয়ে রয়েছে। অহো রূপ মহো ধাম অহো অস্যা নবম বয়ঃ ইতি তে তাম বিদ্রুত্য পপ্রচ্ছ জাতরিচ্ছয়া। আহা, দেখো 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 কি সুন্দর এই নারী, কি সুন্দর তার রূপ, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার নয়ন, কি সুন্দর তার এই। দেখতেই দেখতে মহারাজ সব একদম মোহিত হয়ে গেলেন। প্রেম সে বলো রাধে রাধে। তাদের দ্বন্দ্ব, তাদের ঝগড়া সব বন্ধ হয়ে গেছে। মোহিনী ভগবানকে ডাকছে, দেবী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? কিছুক্ষণ একটু আমাদের কাছে তুমি যদি দাঁড়াও তাহলে আমাদের কোনো দ্বন্দ্বই থাকবে না। বলে তোমাদের দ্বন্দ্ব কিসের? বলে দ্বন্দ্ব হলেই অমৃতের। আমাদের মধ্যে কেউ নির্ণয় করতে পারছে না যে আমাদের মধ্যে অমৃত কে আগে পান করবে। তাহলে কি চাও? বলে দেবী তোমাকে দেখে সব দ্বন্দ্ব শেষ হয়ে গেছে, তুমি যদি নিজ হস্তে আমাদেরকে অমৃত পান করাও তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। মোহিনী বললেন, আমার উপরে তোমরা কি করে বিশ্বাস করতে পারো? আমাকে তোমরা জানো না, চেনো না। আমি যদি অমৃত নিয়ে পালিয়ে যাই, আমরা জানি তুমি কোথাও যাও। দেখেই মনে হচ্ছে তুমি কোনো কুলীন কন্যা। দেবী তুমি কৃপা করে আমাদেরকে নিজ হস্তে অমৃত পান করিয়ে দাও, তাহলে আমরা ধন্য হয়ে যাব। বিভজস্য যথা ন্যায়ম নৈব ভেদ যথা ভবে। ভগবতী মোহিনী বললেন, দেখো আমি তোমাদেরকে দিতে পারি, কিন্তু একটি শর্ত রয়েছে। এই সমুদ্র মন্থনে তোমাদের সঙ্গে দেবতারাও ছিল। বলে হ্যাঁ, তাহলে দেবতাদেরকে ডেকে আনলে আমি একসঙ্গে দুজনকে দেব, পঙ্ক্তিভেদ আমি করব না। কেন? তাহলে সবাই আমার নিন্দা করবে। মোহিনী দত্তদের পক্ষ নিয়েছে, আমি বেইমানির কাজ করি না। দত্তরা বললেন, ঠিক আছে, আমরা দেবতাদেরকে নিয়ে আসবো। মোহিনী যা বলছেন দত্তরা তাই করছেন। এটাই হলো ভগবানের মায়া। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। ভগবানের মায়া। দেবতাদেরকে ডেকে নিয়ে আসলেন। একদিকে দেবতাদের, একদিকে দত্তদের লাইন বসে রয়েছে। ভগবান কি বললেন? দত্তদেরকে না দিয়ে দেবতাদেরকে অমৃত পান করাচ্ছে। যখনই অমৃত পান করাতে লাগলেন, দত্তদের মধ্যে হলচল শুরু হয়ে গেছে। আরে দেখ দেখ দেখ, আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। মাঝখান থেকে কিছু দত্তরা বললো, চুপ কর, তোরা জানিস না, আমাদেরকে বেশি ভালোবাসে তো তাই উপরে হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছেন, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ়, দাঁড়া। দেখতে দেখতে মহারাজ আস্তে আস্তে দেবতাদের লাইন শেষের দিকে চলে এসেছে। দত্তদের মধ্যে সিংহিকার পুত্র রাহু বসেছিল। দত্তদের মধ্যে সিংহিকার পুত্র রাহু বসেছিল। রাহু মনে মনে ভাবলো, এতক্ষণ পর্যন্ত অমৃতের কলস এইভাবে চলছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে গেছে, দেখতে দেখতে আবার গাঢ় গাঢ় খাওয়ার চক্করে কলস উল্টো না হয়ে যায়। তাড়াতাড়ি করে দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনে সূর্য চন্দ্রের মাঝখানে গিয়ে ঢুকে বসে গেছে। ভগবান সূর্যকে অমৃত পান করালেন, রাহুকে দিয়েছেন। চন্দ্রমাকে দিতে চন্দ্রমা দৃষ্টি যখনই পড়েছে বুঝে গেছে তখন অসুর হু 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 করতে লেগেছে। ভগবান বললেন, কি হু? সূর্য বললেন, প্রভু এ তো অসুর। শুনেই সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানেই তার মস্তক ছেদন করে। কিন্তু ততক্ষণে অমৃত পান করে নিয়েছিল বলে মহারাজ তার মৃত্যু হলো না। উপরের মাথাটা হয়ে গেল রাহু আর নিচের শরীরটা হয়ে গেল কেতু। কিন্তু সূর্য চন্দ্রমা মিলে তার পোল খুলে দিয়েছিল বলে সূর্য চন্দ্রমার সঙ্গে প্রতিশোধ নিতে যায়, গ্রাস করতে যায়। আর যখন গ্রাস করে সেটাকে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ বলা হয়। দত্তরা তো এদিকে সব তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, মারো মারো মারো। সেই ছলিয়া কপটি বিষ্ণু আমাদের সঙ্গে ছল করেছে। দেবতারা অমৃত পান করে সব বলবান হয়ে গেছে। সবাই মহারাজ তীর তলোয়ার নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। সেই বিশাল দেবাসুর সংগ্রামে সমস্ত দেবতাগণ দত্তদেরকে বধ করে বিজয়ী হলেন। স্বর্গ আবার পুনরায় প্রাপ্ত করেছেন। কিন্তু দত্তগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যার দ্বারা সমস্ত দত্তদেরকে পুনর্জীবিত করে আবার তাদেরকে নিয়ে মহারাজ বিশাল বড় যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে ব্রাহ্মণদেরকে খুব করে দান করছেন দত্তরাজ বলি। তাতে ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে বলিকে আশীর্বাদ দিলেন, বলি ত্রৈলোক্য বিজয়ী ভব, তুমি তিনও লোকের রাজা হবে। দেবতারা অমৃত পান করে ভগবানকে ভুলে গেছে, আর দত্তরা পরাস্ত হয়ে পরাজিত হয়ে যজ্ঞ করছে, দান করছে। দত্তগুরু শুক্রাচার্য বললেন, যাও তোমরা গিয়ে আক্রমণ করে দাও দেবতাকে। বলি বললেন, গুরুদেব তারা তো অমৃত পান করেছে, আমরা কি করে হারাবো? বলে, চিন্তা করো না, অমৃত পান করেও জীব যদি ঈশ্বর বিমুখ হয়, জীব যদি বিলাসী হয়ে যায়, তখন তার পতন অনেক সহজে হয়ে যায়।
ওই যে সেদিন একটা কথা বলেছিলাম না, ऊंचाई पर जाना बहुत आसान है पर वहां टिके रहना बहुत मुश्किल है। प्रेम से बोलो राधे राधे। দত্তরা আক্রমণ করে দিল, সব বিজয়ী হয়েছে, দেবতাগণ সব এদিকে ওইদিকে মহারাজ পালিয়ে বেড়াচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে নাথ আমার পুত্ররা সব এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, স্বর্গ আবার তাদের হাত থেকে চলে গেছে। এমন কি সম্ভব নয় যে আমার গর্ভের থেকে কোনো উত্তম সন্তান জন্মগ্রহণ করুক, কোনো বলবান বুদ্ধিমান শ্রেষ্ঠ সন্তান, যে আবার সমস্ত সব সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসে আবার পুত্রদেরকে দিতে পারে? কশ্যপ মুনি বললেন, নিশ্চয়ই সম্ভব, তাহলে কৃপা করে আমাকে সেই সন্তান প্রদান করুন। কশ্যপ মুনি বললেন, তার জন্য তোমাকে ব্রত করতে হবে। তো মন দিয়ে শুনবে, শ্রেষ্ঠ সন্তান মায়ের তপস্যার ফলে হয়। যেই মা তপস্বী হয়, যেই মা সাধক হয়, যেই মা ভগবত ভক্ত হয়, তো মন দিয়ে শুনবে, সেই রত্নগর্ভা মায়ের ঘরেই কিন্তু কোনো রত্ন জন্ম গ্রহণ করে। প্রেম সে বলো রাধে রাধে। হিরণ্যকশিপু ভক্ত ছিল না, কয়াধু পরম ভক্ত ছিল। কয়াধুর ভক্তির প্রভাবে তার গর্ভের থেকে প্রহ্লাদের মতন পুত্র জন্ম গ্রহণ করেছে। তার জন্য মহারাজ শ্রেষ্ঠ সন্তানকে একমাত্র কোন শ্রেষ্ঠ মাতাই জন্ম দিতে পারে। তার জন্য তোমাকে বিশেষ ব্রত করতে হবে, অনুষ্ঠান করতে হবে। কোন ব্রত? পয়ব্রতের বিধান বললেন, ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। फाल्गुन श्यामले पक्षे, फाल्गुन मासे শুক্ল পক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ পান করে এই ব্রতটি করা হয়। মা ভগবতী অদিতি সেই ব্রত করলেন, কিছু নিয়ম রয়েছে, কিছু মন্ত্র রয়েছে, সেগুলোকে নিষ্ঠা করে জপ করলেন। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। মা কি চাও? তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন তো আর নেই, একোহম দ্বিতীয় নাস্তি, ওয়ান এন্ড অনলি। মা ভগবতী অদিতি বলছেন, আমি সেসব জানি না, তোমার মতনই একটি পুত্র চাই। ভগবান বললেন, তাহলে আমাকেই পুত্র হয়ে আসতে হবে। তথাস্তু, যাও তাই। ভগবান স্বয়ং অদিতির গর্ভে এসেছেন। দেখতে দেখতে মহারাজ সময় চলে আসছে। কবে? শ্রোণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্র তারাদ্য চক্রস্ত জন্ম দক্ষিণাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, আর সেই দিনকে বিজয়া দ্বাদশী বা শ্রবণা দ্বাদশীও বলা হয়। সেদিন একদম মহারাজ মধ্যাহ্নে অভিজিৎ মুহূর্তে, ঠিক একদম দুপুর বেলায় সাক্ষাৎ অদিতির গর্ভের থেকে ভগবান প্রকট হয়েছেন। দেখতেই দেখতে বাড়তে বাড়তে 52 আঙ্গুলের হলেন। নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি। তম বটম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ। কি সুন্দর সেই বামন ভগবানের রূপ। দেবতাগণ পুষ্প বৃষ্টি করছেন, জয় জয়কার হচ্ছে। বামনের উপনয়ন সংস্কার করা হলো। বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। কোথায়? মর্তলোকে রাজা বলি যজ্ঞশালায়। কোন জায়গায়? নর্মদা নদীর তটে, যেটাকে ভৃগুকচ্ছ বলা হয়, সেখানে রাজা বলি যজ্ঞ করছেন। বলির দ্বারে এসে উপস্থিত হয়ে সবাই মিলে দিব্য বামন ভগবানের বন্দন করছে। তোর দুয়ারে স্বয়ং ভগবান, ऐसे नहीं दोनों हाथ ऊपर करके ताली सेवा करके। जय हो।
ভিক্ষা দিলে তোর আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলেই তোর আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলে তোর আমার রইবে কাহিনী, ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দাঁড়িয়ে, ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দাঁড়িয়ে। এই অমর গাথা, এই অমর গাথার দেব দেবী দেব পরিবরদা, স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। ते नमस्तभ्यं ब्रह्मन् किं करवामते, ब्रह्मर्षीणां तपः साक्षात् मन्ये त्वार्यवपुर्धरम्। स्वागतं ते नमस्तभ्यं ब्रह्मन् किं करवामते। हे विप्रदेव, আসুন আসুন আপনার স্বাগত জানাই। আজ থেকে আগে আপনার মতন এমন দিব্য ব্রাহ্মণ আমি কোনোদিন দর্শন করিনি। আপনাকে দর্শন করে মনে হচ্ছে আমার এই যজ্ঞই বোধহয় সফল হয়ে গেল। আদ্য নঃ পিতরস্তৃপ্তাদ্য নঃ পাবিতং কুলম আদ্য সৃষ্টঃ ক্রতুরয়ং যদ ভবানাগতো গৃহান। আপনার যজ্ঞের মধ্যে, আপনার অনুষ্ঠানে, আপনার সৎকর্মে যদি কোনো মহৎ পুরুষ চলে আসে তাহলে ভাববেন আপনার সেই কার্য সফল হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য নিজের এখানে যখন আপনি অনুষ্ঠান করবেন তখন সবসময় এটি প্রার্থনা করবেন যেন আমার এখানে দূর দূর দেশ দেশান্তর থেকে যেন ভক্তদের সমাগম। আমাদের কাপসিবাসী, আমাদের বিশ্বাস পরিবার কত ভাগ্যবান, কত দূর দূর থেকে ভক্তরা এখানে এসেছে। বৃন্দাবন থেকে, ঋষিকেশ থেকে, উড়িষ্যা থেকে ভক্তরা এসেছে। আজকে উড়িষ্যা থেকে ভক্তরা পাঠ শোনার জন্য এখানে এসেছে। উমরপুর, কোথা কোথা থেকে ভক্তরা না এসেছে। প্রেম সে বলো রাধে রাধে। দেখুন, ওই যে আমি পাঠের মধ্যে বারবার বলি হরি কথা, ভগবত কথা, এগুলো কিন্তু ভাগ্যে থাকা চাই। দেখা যাচ্ছে যারা এখানেই কাছে থাকছে তারা সময় পাচ্ছে না, কিন্তু যারা দূরে দূরে রয়েছে তারা পর্যন্ত মহারাজ এখানে এসে দিব্য কথার আনন্দ গ্রহণ করছে। দেখা গেল কাপসিবাসীদের ভাগ্যে হচ্ছে না অনেকের, কিন্তু বাখানজোড় থেকে, বাঁধে থেকে, আরো কত কত দূর দূর থেকে ভক্তরা রোজ আসছে। এটা হলো কিন্তু ভগবত কৃপা। এই কৃপা সবার উপরে হয় না, এই কৃপা একমাত্র মহতের আশীর্বাদেই কার কার উপরে বর্ষণ। প্রেম সে বলো রাধে। হে বিপ্রদেব, বলুন আমি আপনার কি সেবা করতে পারি, আপনাকে কি দিতে পারি। গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্ন পেয়মতবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তुरगान গজান वा রথাস্তথা রহত্তমসম প্রতীচ্ছ। গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম, যদি আপনি বলেন তাহলে আপনাকে সোনা হীরা মণি মুক্তা যা বলবেন তাই। বামন ভগবান বললেন কি বলছো রাজা, আমাকে এসব বস্তুর কোনো প্রয়োজন নেই। আমি ব্রহ্মচারী মানুষ, একা মানুষ, কি করবো এসব? একা তো, তার জন্যই কোনো অবস্তুর অভিলাষা নেই। একটা কাজ করি মহারাজ, বলে কি আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে, তাহলে আপনি যদি বলেন কোনো ব্রাহ্মণের কন্যা দেখে তাহলে আপনার বিয়ে দিয়ে দিই। তথান্ন পেয়মতবা বিপ্রকন্যা। বামন ভগবান বলছেন রাম রাম রাম, কি বলছো রাজা? ব্রহ্মচারী মানুষকে তুমি বিয়ে করে জঞ্জালের মধ্যে ফাঁসাবে? বিবাহ থেকে বড় জঞ্জাল এই সংসারের মধ্যে আর কিছু আছে? প্রেম সে বলো রাধে রাধে। বলে আমি এই জঞ্জালের মধ্যে ফাঁসতে চাই না, আমি তো ঘুরে বেড়াই আনন্দে। তাহলে একটা কাজ করি, রথাস্তথা রহত্তমসম প্রতীচ্ছ, আপনাকে তাহলে কোনো রথ দিয়ে দিই,
রথের মধ্যে বসে ঘুরে বেড়াবেন। দেখুন দানি কেমন হয়, এটা হলো দানি। বামন ভগবান একবার বলেননি আমাকে এই চাই বা ওই চাই। দানি নিজের তরফ থেকে বলছেন আপনাকে এই দেবো ওই দেবো, কি দেবো। এটা হলো শ্রেষ্ঠ দান, উত্তম দান। তার জন্যই বলিকে সর্বশ্রেষ্ঠ দানি বলা হয়েছে। দানবেন্দ্র মহাবলঃ। বলিকে কি বলা হয়েছে? মহাদানী। বলির মতন মহারাজ দানি আর কেউ নেই। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য মহারাজ যখন কাউকে দান করবে, দানের সময় নিজের থেকে তাকে যাচনা করে দান করা উচিত। মহারাজ কি দেব, বাবা কি দেবো বলো, গুরুদেব কি দেবো, যাচনা। চাইলে তো সবাই দেয়, তাই তো? চাওয়ার পরে তো একটা ভিখারিকেও দানেশ দেয়। দান সেটা যেটা নিজের স্বেচ্ছায় আনন্দে দেয়। বাবা আমার অমুক কাজে খুব লাভ হয়েছে, একটা কাজ করি না, ওখান থেকে আমি কিছুটা গো সেবায় দিয়ে দিই। বাবা আমি কিছুটা ঠাকুর সেবায় দিতে চাই। কেন? বলে আপনার কৃপায় আমার লাভ। আসলে কি হয়, যখন আমাদের লাভ হয় না, লাভের সময় আমরা তখন গুরু সাধু বৈষ্ণব সব ভুলে যাই। আর যখন লস হয় তখন খুব মনে পড়ে, মহারাজ একটু কৃপা করো, বাবা একটু কৃপা করো, গুরুদেব একটু কৃপা করো। খুব লস চলছে। যখন লস চলে তখন 10 বার কৃপা চায়, যখন লাভ হয় তখন একবারও আর মনে পড়ে না। কেন? লাভ হলে যদি কিছু চেয়ে নেয়। প্রেম সে বলো রাধে রাধে। सुर नर मुनि सबके यह रीति, स्वार्थ লাগি করহে সব প্রীতি। আমাদের প্রেম আমাদের ভালোবাসা সব স্বার্থের জন্য। আমরা সব স্বার্থ, স্বার্থের পোকা। যেখানে স্বার্থ হয় সেখানে গিয়ে বসি, স্বার্থ শেষ উড়ে চলে যায়। প্রেম সে বলো, বলতে নেই হো, আরো জোরে আরো জোরে সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। বামন ভগবান বললেন না না, আমাকে এইসব কিচ্ছু চাই না। বলি বললেন কি বলছেন আপনি? আমার এখানে এসেছেন, আপনাকে আমি খালি হাত ভুলেও পাঠাতে পারি না। আপনি যা চাইবেন চেয়ে নেন। কি লাগবে বলুন। ভগবান বললেন আমি জানি তুমি মহাদানী, তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বলি বললেন আমি কথা দিচ্ছি আপনি যা চাইবেন তা দেবো। বামন ভগবান বললেন যা চাইবো দেবে তো? বলি বাক্য দিয়েছে, বলি কথা দিয়েছে। বলে তাহলে একটা কাজ করো, পদানি ত্রীণি দত্তম মে সম্মিতানি পদা মম। যদি দিতেই হয় তাহলে আমাকে 3 পক ভূমি দিয়ে দাও। কি চাই? 3 পক ভূমি, 3 পা ভূমি দাও। বলি হাসতে লাগলেন, মহারাজ আপনাকে দেখতে যত ছোট মনে হয়, আপনার বললেন এইভাবে মাপামাপি হয় না। তাহলে বলে আগে সংকল্প করতে হয়। संकल्प करने जमीन दाम, हमारा बाप दादा का जमीन है, भागो यहाँ से। अब बेचारा बाबा जी कहाँ जाए। इसलिए भाई आजकल दान भी जो है ना कोर्ट में लिखा पढ़ी करा के कराया जाता है। प्रेम से बोलो राधे राधे। तो संकल्प करते হবে, ঠিক আছে সংকল্প করে দেয়া যাবে। সেবককে বললেন যাও জল নিয়ে আসো। এদিকে যজ্ঞশালার মধ্যে গুরু শুক্রাচার্য বসে বসে সব শুনছেন, তো মনে মনে ভাবছেন এ বেটা কেমন আবার বামন, আমার চেলা এত কিছু দিতে চায় আর কিছু নিতে চায় না। 3 পক ভূমির উপরে একদম মহারাজ ডটে আছে, 3 পক ভূমি চাই। দেখি তো এটা কে। যখনই ধ্যানস্থ হয়ে দেখলেন ওরে বাপ রে, সাক্ষাৎ ভগবান বিষ্ণু দৌড়ে এসেছেন। এ সবাই রোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরভ্য কশ্যপোদিতের জাতা দেবানাং কার্য সাধক। এই বলি একে কিচ্ছু দিবি না, এ কোনো সাধারণ নয়। তাহলে সাক্ষাৎ বিষ্ণুরভ্য, স্বয়ং বিষ্ণুর অবতার। কশ্যপার অদিতির ঘরে সন্তান হয়ে এসেছে তোমার কাছে। 3 পক ভূমির নামে 3 লোক নিয়ে চলে যাবে, কুছ মত দেনা। বলি বলছেন কি বললেন গুরুদেব, আপনি সত্যি বলছেন ইনি স্বয়ং ভগবান? দেখুন তার মানে কি, শুক্রাচার্য নিজেও জানে যে বিষ্ণুই হলেন একমাত্র স্বয়ং ভগবান। দত্তদেরকে পিন করতে থাকে, যাও তোমরা যুদ্ধ করো, দেবতাদেরকে মারো, হরির বিরুদ্ধে যাও, হরির বিরুদ্ধে যাও, হরির বিরুদ্ধে যাও। সেই শুক্রাচার্য বলছে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান।
বলি বললেন, গুরুদেব, যদি আপনি নিজেই বলছেন যে সাক্ষাৎ ভগবান আমার দুয়ারে ভিক্ষা করতে এসেছে, চাইতে এসেছে, যেই ভগবানের দুয়ারে সমস্ত জগৎ চাইতে যায়, সেই ভগবান আমার দুয়ারে এসেছে আর আমি তাকে মানা করে দেবো না? গুরুদেব, আমি আজকে ভগবানকে খালি হাত ফিরাতে পারবো না। আরে মূর্খ, তোর সব হরণ করে নেবে, তুই জানিস না বিষ্ণু বহুত ছলিয়া, বহুত কপটি, তোর সর্বস্ব হরণ করে নেবে। গুরুদেব, আজকে গোবিন্দকে দিতে গিয়ে যদি আমার সর্বস্ব চলে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই। গুরু কুপিত হয়ে গেলেন, দুষ্ট, তুই গুরুর কথা শুনিস না? অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। গুরুর অভিশাপ ধারণ করলেন, মাথায় নিলেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেন। গুরুকে ত্যাগ করেছেন, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেন। এই সংসারে কি গুরুকেও ত্যাগ করা যায়? বলে হ্যাঁ, করা যায়। কখন? গুরু যদি হরি বিমুখ হয়ে যায়। যেই গুরু শিষ্যকে বলছে তোমাকে হরিভজন করতে হবে না, শাস্ত্রগ্রন্থ মানতে হবে না, বেদ বিপ্র মানতে হবে না, ভগবানকে মানতে হবে না, আমাকেই মানো, আমি ভগবান, আমি সব, আমাকেই ফুল দাও, আমাকেই তুলসী দাও, আমাকেই দক্ষিণা দাও, বুঝে যাবে সে গুরু গুরু নয়, সে হলো শুধু পাখণ্ড। প্রেম সে বলো রাধে রাধে। গুরু যদি হরি বিমুখ হয়ে যায়, গুরু যদি হরি বিদ্বেষী হয়ে যায়, তখন সেই গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। হরি বিমুখ না হলে মহারাজ গুরুকে অত সহজে ত্যাগ করা উচিত নয়। গুরু যদি বিষ্ণু বিমুখ হয়ে যায়, হরি বিমুখ হয়ে যায়, সঙ্গে সঙ্গে যাকে প্রিয় ন রাম বেদে তজিয়ে তাহি কোটি বেরে সম যদ্যপি পরম সনে। গোস্বামী তুলসীদাস, মীরাবাই। কেউ যদি ভগবানের বিরোধী হয়ে যায়, যার ভগবান অপ্রিয় হয়, তাকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে। তাজিয়ে তাহি কোটি বেরি সম যদ্যপি পরম সনে। ত্যাগ করে দিলেন, কিন্তু গোবিন্দকে ছাড়েন। শুক্রাচার্য সেখান থেকে বেরিয়ে গেছেন মহারাজ রেগে। সেবক জল নিয়ে এসেছে, জল ঢালছে, জল পড়ছে না। কমণ্ডলুর নালের মধ্যে শুক্রাচার্য সূক্ষ্মরূপ ধারণ করে বসে আছে। কেন? না পড়বে জল, না হবে সংকল্প। ভগবান বললেন মনে হয় কিছু আটকে আছে। বলি বললেন প্রভু আপনি পরিষ্কার করে দিলেন। ভগবান বললেন আচ্ছা আমার হাতেই শুভ কার্য হবে। ভগবানের বগলের মধ্যে কুশের আসন ছিল, একটি কুশ বের করে কমণ্ডলুর নালের মধ্যে যখনই খোঁচা দিয়েছে, শুক্রাচার্য চোখ পড়ে পড়ে দেখছিল কি হচ্ছে। সঙ্গে সঙ্গে একটা চোখের মধ্যে গিয়ে লাগতেই এক চোখ গোবিন্দায় নমো নমঃ, সেইখানেই মহারাজ এক চোখ কানা করে দিলেন। শুক্রাচার্য লাভ দিয়ে বেরিয়েছে, আমাকে কানা করে দিয়েছে, কানা করে দিয়েছে, আমি ছাড়বো না। ভগবান বললেন ভাই তুমি রাগারাগি করে চলে গেছিলে, ভিতরে ঢোকার কি দরকার ছিল? বলে আমি ভাবলাম আমি ঢুকে থাকলে আর দান ধর্ম হবে না। ওহো, দান ধর্ম করতে গেছিলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। এই সংসারের মধ্যে যে দান ধর্মের মধ্যে মহারাজ মানা করে, দান ধর্মের মধ্যে যে গিয়ে মহারাজ মাঝখানে বাধা দেয়, ভগবান তাকে এইভাবে কানা করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য কেউ যদি দান করে তাকে আরো উৎসাহ দিতে হয়, সহযোগ করতে হয়। বলে কত দিচ্ছিস? 10,000। 10 কেন দিচ্ছিস? 15,000 দে। কত দিচ্ছিস? বলে 1 লাখ। 1 কেন দিচ্ছিস? 1.5 দে। যত পারবে তত তাকে আরো উৎসাহ দেবে। তুমি যদি তাকে বাধা দিয়েছ, মনে রাখবে তুমি নিজের জন্য সেখানে খাল কেটে নিলে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান শুক্রাচার্যকে দণ্ডিত করলেন। শুক্রাচার্যকে দণ্ডিত করেছেন। রাজা বলি সংকল্প করে যখনই জল ছেড়েছে, ভগবান বিরাট একটি চরণ উপরের দিকে, উপরের 7 লোক মেপে নিলেন। এক চরণ নিচের দিকে, নিচের 7 লোক মেপে নিলেন। বলিকে বললেন বলি তোমাকে এবার নরকে যেতে হবে। কেন প্রভু? তুমি কথা দিয়েছ 3 পক ভূমির 2 চরণে 14 লোক মেপে নিয়েছি। বলি 3 লোকের রাজা, ভগবান মেপেছেন কত লোক? 14 লোক। এখন 3য় চরণ কোথায় রাখবো? বলি সঙ্গে সঙ্গে প্রভুর চরণে পড়ে গেল। তখন হাত জোড় করে বলি বলছেন প্রভু একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানি বড়? ভগবান বললেন নিশ্চয়ই দানি বড়। দানি যদি না হয় তাহলে দান হবে কি করে? তাহলে প্রভু এই দানি তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু নিজে তো বাকি আছে। করমৃতম তন্ন ভবেৎ প্রলম্ভনম পদম তৃতীয়ম কুরুষেষ্মি মে নিজম। নিজের 3য় চরণ আপনি আমার মস্তকে রাখুন। ভগবান সঙ্গে সঙ্গে নিজের 3য় চরণ বলির মস্তকে রাখলেন। বলিয়ে বামন ভগবান কি জয়।
সঙ্গে সঙ্গে প্রহ্লাদ প্রকট হয়ে গেছেন, দেবতাগণ পুষ্পবৃষ্টি আরম্ভ করলেন, দুন্দুভি বাজতে লাগলো। প্রহ্লাদ ভগবানের স্তুতি করতে করতে কেঁদে ফেলেছেন, হে গোবিন্দ, এমন কৃপা তো আপনি আমার উপরেও করেন। আপনি আমাকে কোলে উঠিয়ে বসিয়েছিলেন, কিন্তু আমার মস্তকে নিজের চরণ রাখেন। কাউর মস্তকে স্বেচ্ছায় চরণ রাখা মানে নিজেকে অর্পণ করে। ভগবান এসেছিলেন বলিকে ছলিতে, কিন্তু নিজেই বলির উপরে সমর্পণ। ভগবান এত প্রসন্ন হয়েছেন, প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, তোমার বংশে আজ থেকে যে জন্মগ্রহণ করবে সে যতই বড় অসুর হোক না কেন, আমি তাকে নিজ হস্তে মারব না। বলি হলেন প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। বলিকে বললেন, বলি, আমি তোমার উপরে খুব প্রসন্ন হয়েছে, বলো তুমি কি চাও, যা চাইবে আমার কাছে বর চেয়ে নাও। বলি বললেন, প্রভু, সবকিছু আমার থেকে নিয়ে নিলেন, আর সবকিছু নিয়ে আমাকে বলছেন যা চাইবে চেয়ে নাও। সংসারে আমি নিজেকেই দাতা ভেবেছিলাম, কিন্তু সব থেকে বড় দাতা তো তুমি। দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া। এমন দাতা দেখেছো যে সবকিছু নিয়েও বলছে তোমাকে কি চাই বলো। বলি যদি বলে দেয় আমাকে 14 লোক চাই, ভগবান কি আর মানা করতে পারবেন? পারবেন? ভগবান থেকে বড় দাতা এই সংসারে আর সবকিছু নিয়ে তুমি আমাকে বলছো কি চাই। ভগবান বললেন, বলি এটাই তো আমার স্বভাব। ব্রহ্মণ যমনুগৃহামি তদ্বিষো বিধুনোম্যহম যন্মদঃ পুরুষঃ স্তব্ধ লোকম মাম চাবমন্যতে। এই সংসারে যেই জীব আমার শরণাগত হয়, আমি আগে তার সর্বস্ব হরণ। যে লয় আমার আশ, আমি তার করি সর্বনাশ। ভগবান বলছেন, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। যদি তবুও না ছাড়ে আমার পাশ, তবে আমি হই তার দাসের দাস। এটা ভগবানের স্বভাব। যে জীব ভগবানের শরণাগতি নেয়, যে জীব ভগবানের শরণাপন্ন হয়, এখন ভগবানের অনুগত হয়ে যায়, ভগবান আগে তার সর্বস্ব হরণ করে নেয়। পরীক্ষা কি কি হরণ না করতে পারে ভগবান। স্ত্রী নিয়ে নেবে, পুত্র নিয়ে নেবে, সংসার নিয়ে নেবে, সুখ নিয়ে নেবে, বৈভব নিয়ে নেবে, প্রতিষ্ঠা নিয়ে নেবে, মান নেবে, সম্মান নেবে, অর্থ নেবে, সম্পত্তি নেবে, সব কিছু হরণ করে নিতে পারে। সব কিছু হরণ করে ভগবান দেখেন এখনো সে আমার চরণ ধরে রেখেছে কিনা। যদি দেখে যে ছেড়ে দিয়েছে, বলে इसको छोड़ो, ये फेल हो गया, ये हमारे काम का नहीं है। আর এত দুঃখ কষ্টের মধ্যে সব হারিয়েও যদি কেউ গোবিন্দকে না ছাড়ে, ভগবান তখন তার দাস। अहम भक्त पराधीन यस्वतंत्र एव द्विजः। भगवान বলছেন, আমি হলাম ভক্তের অধীন, मैं भगतन को दास, भगत मेरे मुकुटमणि। আমি হলাম ভক্তদের দাস, আর ভক্ত হলো আমার মুকুটের মণি। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বলির উপরে কৃপা করলেন, যাও তুমি গিয়ে সুতল লোকে বাস করো, আর আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে। কিছু চাইনি, তার মধ্যে ভগবান এত কিছু দিয়ে দিয়েছে। বিন মাঙ্গে মোতি মিলে, মাঙ্গে মিলে না ভিক। না চাইলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। তার জন্য সামনে দাতা যদি কত অনেক বড় দানি হয়, তার কাছে ছোট মোটো জিনিস চাইতে নেই। প্রেম সে বলো রাধে। ভগবান বলির উপরে কৃপা করলেন, বলি সুতল লোকে বাস করছেন। আর আগামী মন্বন্তর যখন হবে, এইবার তো কি চলছে, বৈবস্বত মন্বন্তর। আগামী সাবর্ণী মন্বন্তরে এই বলি আমাদের ইন্দ্র হবেন। প্রেম সে বলো রাধে রাধে। এই প্রকার শিশুদেব প্রভু দিব্য বামন অবতারের বর্ণন শ্রবণ করিয়েছেন। বলিয়ে বামন ভগবান কি। তৎপশ্চাৎ ভগবান মৎস্য অবতার নিয়ে রাজা সত্যব্রতের উপরে কৃপা করলেন। সেই সত্যব্রত পরে গিয়ে বৈবস্বত মনু হয়েছেন, যে বর্তমানে মনু। নতুন করে সৃষ্টি আরম্ভ হলো, আবার সূর্যবংশ চন্দ্রবংশ শুরু হয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সূর্যবংশ বর্ণন শ্রবণ করতে চাই। কোন সূর্যবংশ? যেই সূর্যবংশে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র রূপে প্রকট হয়েছেন। শ্রী শুকদেব প্রভু সূর্যবংশের বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্মার মন থেকে মানস পুত্র হলেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত, বৈবস্বতের পুত্র হলেন 10 জন। ইক্ষ্বাকু, নৃগ, সর্যাতি, দৃষ্ট, ধৃষ্ট, পুরুষ, নরিষ্যন্ত, পৃথক, নবক আর কবি।
নভগের পুত্র হলেন নাভাগ, নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। কেমন ভক্ত? নৈষ্ঠিক ভক্ত। তিনি গোবিন্দ ছাড়া আর কিছু বোঝেন না। প্রত্যেকটি একাদশীর ব্রত করেন, আর ভগবান শ্রী হরির নিজে হস্তে সেবা করেন। সবে মনঃ কৃষ্ণ পদারবিন্দয় বচাংসি বয়ে গুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দিরমার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সত কথোদয়। শ্রী অম্বরীশজি মহারাজ সপ্তদ্বীপের রাজা, চক্রবর্তী সম্রাট। সপ্তদ্বীপ মানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেগুলোকে পূর্বে কি বলা হতো? জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, শালমলী দ্বীপ, কুশদ্বীপ, ক্রঞ্চদ্বীপ ইত্যাদি। এগুলো হলো এগুলোর নাম। বর্তমানে আলাদা নাম হয়েছে। সপ্তদ্বীপপতি মহা, 7 দ্বীপের রাজা তিনি ভগবানের সেবা কি করে করে? নিজ হস্তে সেবা করে। সপ্তদ্বীপের রাজা তিনি নিজ হস্তে কিন্তু ঠাকুরের সেবা করছেন। আমরা কি করে? একটু টাকা পয়সা হয়ে গেলে ঠাকুর সেবার জন্য মহারাজ চাকর বাকর রেখে দিই, তাই তো? আর রাজা অম্বরীশ কিভাবে সেবা করছেন? সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, নিজের মন দিয়ে শুধু গোবিন্দের চরণের চিন্তন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, এই বাণী দিয়ে সবসময় গোবিন্দের গুণগান গাইছে। করো হরের মন্দির মার্জনাদিষু, কর দিয়ে, হাত দিয়ে শুধু গোবিন্দের মন্দিরে মার্জন করা, ঠাকুরের মন্দিরে মোছা লাগানো। শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়, শ্রুতি মানে কান দিয়ে শুধু গোবিন্দের কথা শ্রবণ করছে। আর শুধু তাই নয়, মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্যম, চোখ দিয়ে শুধু গোবিন্দের দর্শন। তদ্ভৃত্য গাত্রানুস্পর্শেঙ্গ সঙ্গম, ভগবত ভক্তদেরকে, সে চায় ভৃত্যই হোক না কেন, চাকরি হোক না কেন, রাজা হয়ে তাকে আলিঙ্গন করেন কেন? তার মুখে হরিনাম আছে। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তুলস্যা রসনাম তদর্পিতে, এই জিহ্বা দিয়ে সবসময় গোবিন্দের চরণামৃত তুলসী পাতা রস আস্বাদন করে। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে, ভগবানের চরণকে কি বলা হয়েছে? পদ্মের মতো। তার জন্য চরণ কমল বলা হয়েছে। কি বলা হয়? চরণ কমল। নিজের নাক দিয়ে, নাসিকা দিয়ে গোবিন্দের সেই চরণ কমলের মকরন্দ সুগন্ধ পান। তৎপাদ পদ্ম মকরন্দ যুষাম মুনীনা। জীবকে কিসের মতন হওয়া উচিত? ভ্রমরের মতন হওয়া উচিত। যেরকম ভ্রমর পদ্মের মধ্যে বসে তার মধু পান করে, তদ্রূপ এই সংসারের মধ্যে হরিভক্তগণ হরি চরণের সেই মকরন্দ রূপী মধু নিত্য পান করতে থাকিবে। প্রেম সে বলো রাধে। প্রত্যেকটি একাদশীর ব্রত করেন, আর সেই একাদশীর ব্রতের কারণে ভগবান তার উপরে খুব প্রসন্ন হয়ে থাকেন। কেন? সংসারের সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। আপনি কোনো ব্রত করুন চাই না করুন, একাদশীর ব্রত করলেন মানে ভগবান প্রসন্ন। আর অন্য কোনো ব্রত না করলেও কোনো অসুবিধা নেই। ভগবানের সব থেকে প্রিয় ব্রত কোনটা? জোরে বলো। একাদশী ব্রত। আর একাদশীও কোন একাদশী? খুব মন দিয়ে শুনবে। হরিভক্তি বিলাসের মধ্যে বর্ণন রয়েছে একাদশী কোন একাদশী করা উচিত। অনেক সময় একাদশী দুটা হয়ে যায়, তা দুটোর মধ্যে কোন একাদশী করবে? যেটা দশমী যুক্ত একাদশী হয় সেটাকে ত্যাগ করে দেবে। দ্বাদশী যুক্ত সংযুক্ত যে একাদশী সেটাকেই করা উচিত, মানে পরের দিনের একাদশী। সবসময় মনে রাখবে। আর রাধেয়সু কৃষ্ণম মহিষ্যা তুল্যশীলয়া যুক্তঃ সাম্বৎসরম বীরো দধার দ্বাদশী ব্রতম। দ্বাদশী সংযুক্ত একাদশী সব থেকে উত্তম বলা হয়েছে। একাদশী কিভাবে করা উচিত?
তো মন দিয়ে শুনবে কিন্তু। আচ্ছা, এখানে একাদশী কে কে করে একটু হাত উপরে করো তো দেখি। বাস, হে ভগবান। একাদশী কেন করা উচিত এটাও জেনে নাও। ভগবান যখন পাপ আর পুণ্যের সৃষ্টি করেছেন, সেই সময় ভগবান পাপকে আলাদা আলাদা স্থান দিয়েছেন থাকার জন্য। চুরি, হত্যা, ডাকাতি, লুট, মিথ্যা, ব্যভিচার, পাপ বললেন প্রভু আমাকে একটা ভালো জায়গা তো দিন। ভগবান তখন ভেবেচিন্তে পাপকে অন্যের মধ্যে স্থান দিলেন। কিসের মধ্যে দিয়েছেন জোরে বলো? অন্যের মধ্যে। যখন অন্যের মধ্যে পাপকে স্থান দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেবতাগণ দৌড়ে এসেছে প্রভুর কাছে। প্রভু এই কি করলেন? এই সংসারের জীব হলো অন্নগত প্রাণ। অন্যের মধ্যে আপনি পাপকে জায়গা দিয়েছেন, তার মানে মানুষ যখন অন্ন খাবে তখন সংসারের সমস্ত পাপগুলোকে খাবে, পাপগুলোকে গ্রহণ করবে। প্রভু এ তো বিচিত্র জিনিস হয়ে গেল। আপনাকে কোনো উপায় করতে হবে। ভগবান বললেন চিন্তা করো না, অন্যের মধ্যে পাপ নিবাস করবে, কিন্তু এক পক্ষে শুধু একই দিন। কোন দিন? একাদশীর দিন। একাদশীর দিন অন্যের মধ্যে সংসারের সমস্ত পাপ লুকিয়ে থাকবে। তার মানে এই সংসারের মধ্যে যে জীব একাদশীর দিন অন্ন গ্রহণ করবে, সে অনায়াসেই না জেনেও মহারাজ সমস্ত পাপকে গ্রহণ করে নেবে। এই কারণেই একাদশীর দিন অন্ন গ্রহণ করিতে নেই। খুব মন দিয়ে শুনবে। একাদশীর দিন ভুলেও কোনো সময় অন্ন গ্রহণ করিবে না। অন্ন বলতে শুধু চাল নয়, শুধু ভাত নয়। আমরা কি মনে করি অন্ন বলতে আমরা শুধু চালকে দেখি। অন্ন বলতে চাল না। অনেকে কি করে একাদশীর দিনে রুটি খেয়ে নেয়, বলে বাবা আমরা তো রুটি খেয়ে একাদশী করি, আমরা তো ভাত খাই না। মনে রাখবে, চালের মধ্যে আর গমের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই। নবধান্যের মধ্যে চাল, গম, যব, ভুট্টা, ডাল, ছোলা, সরষ, এগুলো সব হলো ধান্য, এগুলো সব হলো অন্ন। এগুলোর মধ্যে আপনি যেই কোনো জিনিসই যদি গ্রহণ করেন, তার মানে সাক্ষাৎ অন্ন গ্রহণ করেন। তা মনে রাখবে, যারা আটা খেয়ে রুটি খেয়ে একাদশী করে, সেগুলো একাদশী নয়, এগুলো আটাদশী হয়। প্রেম সে বলো রাধে রাধে। তা আটাদশী করে কোনো লাভ নেই। তাহলে একাদশী কিভাবে করা উচিত? সব থেকে উত্তম হলো নিরাহারম, একদম নিরাহার থেকে উপোস। জলও গ্রহণ করবে না, নির্জলা যেটাকে বলা হয়েছে, সব থেকে উত্তম একাদশী। একাদশীও তিন প্রকারের হয়, এক হলো উত্তম, এক হলো মধ্যম, আর এক হলো ধমাধম। মধ্যম একাদশী কি বলে? যে নির্জলা থাকতে পারবে না, তাহলে ফলাহার করে শুধু ফল খেয়ে থাকবে। যেটা ফল খেয়ে থাকা হয় সেটা হলো মধ্যম একাদশী। আর তৃতীয়, যারা ফল খেয়েও থাকতে পারে না, তারা মহারাজ শাকার ইত্যাদি খেয়ে নেয়। কাঁচা কলা, পেঁপে, আলু দিয়ে তরকারি বানিয়ে নেয়, সামা চাল খেয়ে নেয়, সাগুদানার মহারাজ পায়েস বানিয়ে নেয়, দুধও খায়, ছানাও খায়, একটু কাজু, একটু কিশমিশ, একটু বাদাম, একটু মাখানা, একটু এই জুস, একটু ওই জুস, এই মানে থালের মধ্যে আইটেমগুলো ভরা থাকে। এটাকে বলে ধমাধম একাদশী, এটাকে বলে ধমাধম একাদশী। প্রেম সে বলো রাধে রাধে। আমি বাংলাদেশ পাঠ করতে গেছিলাম এই বছর। বাংলাদেশের সিলেটে, হয়তো লাইভ এখন ওরাও শুনছে হবে, সিলেটে আমি পাঠ করতে গেছি। অনেকে হয়তো লাইভ দেখেছো হবে বাংলাদেশের পাঠ। তা একাদশীর দিন এক ভক্তের বাড়িতে নিমন্ত্রণে গেছে। সেখানে ভক্তের বাড়িতে একাদশীর দিন মহারাজ যখন প্রসাদে আমাদেরকে বসিয়েছে, একাদশীর আইটেম 10-15 রকমের তো ফল, মিনিমাম 3-4 রকমের জুস। শুধু তাই নয় মহারাজ জি, কাজু ভাজা, কিশমিশ, বাদাম, অখরোট, মাখানা, তারপরে চিনে বাদাম, কাঠবাদাম, চিনে বাদাম, এগুলো ভাজা। তারপরে আবার কাজুর পেস্ট দিয়ে, পনির দিয়ে, খুব সুন্দর শাহী পনির। একাদশীর সবজি কাজুর পেস্ট, তার মধ্যে আবার পনির দিয়ে, কাঁচা কলা, পেঁপে, আলু দিয়ে তরকারি, সাবুদানার পায়েস, শ্যামা চালের খিচুড়ি। মানে যেদিকে তাকাও শুধু আইটেমই আইটেম। আমি বললাম একাদশীর দিন এত কিছু আইটেম করলে? বলছে মহারাজজি সব কিছু করতাম। আমরা ভগবান করুক এরকম একাদশী যেন রোজ হয়।
এত মাল যদি মানুষ একাদশীর দিন পায় তাহলে ডাল ভাত কে খায়? ডাল ভাতের মধ্যে কি আছে? প্রেম সে বলো রাধে রাধে। তা এইটা হলো ধমাধম একাদশী। বলে যদি উত্তম না পারো তাহলে মধ্যম করো, মধ্যমও যদি না পারো ধমাধম করো, কিন্তু অধম করো না। অন্ন গ্রহণ ভুলেও করবে। অন্ন গ্রহণ মানে সাক্ষাৎ পাপকে গ্রহণ। তার জন্য একাদশী অবশ্যই করি। আর একাদশী মানে ব্রত, ব্রত মানে সংযম। ব্রহ্মচর্য পালন করবে, সেদিন ভজন করবে যত পারবে, মিথ্যা কথা বলবে না, কারোর নিন্দা করবে না, চর্চা করবে না। অনেকে ভাববে মহারাজ যে একাদশীর দিন মিথ্যা বলবো না, দ্বাদশীর দিন বলা যাবে তো? দেখো, মিথ্যা একাদশীর দিন বলো চাই দ্বাদশীর দিন বলো, সমান কিন্তু পাপ। কিন্তু ব্রতের দিন কোন সময় বলতে নেই, তাতে কি হয়, ব্রতের যে ফল সেটা নিষ্ফল হয়ে যায়। বলি একাদশী মহারানী কি। তার জন্য একাদশী অবশ্যই করি। আচ্ছা, কে কে এখন মনে মনে ভাবছে যে আমরাও এবার থেকে একাদশী করবো, একটু তারা হাত উপরে করতে দেখি। ওরে বাপরে, এতগুলো হাত উঠেছে, বাহ, এ তো অনেক আনন্দের বিষয়, এতগুলো হাত উঠলো। আর বাকিরা এখনো মনে মনে ভাবছে করবো কি। মনে রাখবে, যারা যারা ভাগবতের সামনে হাত উঠিয়েছে, ঠাকুর নিশ্চয়ই তাদের উপরে কৃপা করুক। পাঠ শ্রবণ করে যদি জীবনে কোনো পরিবর্তনই না হলো, তাহলে পাঠ শুনে কোনো লাভ। প্রেম সে বলো রাধে রাধে। হরিকথা ভাগবত পাঠ কিসের জন্য শোনা? তাতে যেন জীবনে পরিবর্তন আসে। অম্বরীশ মহারাজ প্রত্যেক একাদশীর ব্রত করেন, তাতে কি হয়েছে, দেবরাজ ইন্দ্র পর্যন্ত চিন্তিত হয়ে গেছেন। যদি ভগবান প্রসন্ন হয়ে তাকে কোনো কিছু দিয়ে দেয়, ইন্দ্রপদ দিয়ে দেয়। দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন, মহারাজ একটু অম্বরীশের একটু পরীক্ষা নেন। অম্বরীশ নাকি অনেক বড় ভক্ত, খুব অতিথি সৎকার করে, একটু দেখবেন তো আসলে কি সত্যিই ভক্ত না এরকমই যে মিথ্যা আডম্বর করে। দুর্বাসা এসে উপস্থিত হয়েছেন দ্বাদশীর দিন। একাদশীর দিন যেরকম অন্ন খেতে নেই, দ্বাদশীর নিয়ম হলো দ্বাদশীর মধ্যে অন্ন গ্রহণ করেই পারণ করা উচিত। পারণের সময়ের মধ্যে পারণ করে নেওয়া উচিত। সময় পেরিয়ে গেলে তারপরে পারণ করলে আর ব্রতের কোনো ফল পাওয়া যায় না। দুর্বাসা এসে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষিকে আসন দিয়েছেন। আসুন আসুন মহর্ষি, আসুন, আপনি আমার সঙ্গে পারণ করুন। দুর্বাসা বললেন, আমি এখনো স্নান করিনি, আমি স্নান করে আসি, তারপরে আমরা পারণ করব। দুর্বাসা স্নান করতে গেছেন। এদিকে কি হয়েছে, পারণের সময় পেরিয়ে যাচ্ছে। অম্বরীশ চিন্তিত হয়ে গেলেন, ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করছেন, এখন কি করব, কেন অতিথি এসেছে, অতিথিকে ছেড়ে তো অন্ন গ্রহণ করা যাবে না। আর সময় পেরিয়ে গেলে তাহলে পারণের কোনো ফলও পাওয়া যাবে না, কি করব। ব্রাহ্মণরা যুক্তি দিলেন, এমন সময় চরণামৃত বা তুলসী পাতা গ্রহণ করেও পারণ করা যায়। সঙ্গে সঙ্গে কি করলেন, অম্বরীশ চরণামৃত আর তুলসী পাতা মুখে নিয়ে নিলেন। মুখে যখনই নিয়েছেন, দুর্বাসা সঙ্গে সঙ্গে স্নান করে এসে উপস্থিত হয়ে যখনই পারণ করতে দেখলো, কুপিত হয়ে গেলেন। দুষ্ট, অতিথিকে ছেড়ে তুই পারণ করেছিস, কোথায় গেল তোর সাধুতা, কোথায় গেল তোর বৈষ্ণবতা? তোর মতন দুষ্টকে জীবিত থাকারও কোনো অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছেড়ে ভূমির মধ্যে ছুড়ে দেখতে দেখতে এক ভয়ানক রাক্ষসী উৎপন্ন হলো। নাম হলো কৃত্যা। জোরে জোরে চেঁচাচ্ছে, আমার জন্য কি আদেশ, কি আদেশ, এই দুষ্টকে মেরে ফেল বলে কৃত্যা যখনই মারতে দৌড়েছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরির পার্শ্বদ সুদর্শন চক্র এসে সেখানেই তার একদম টুকরো টুকরো। কৃত্যার গোবিন্দায় নমো নমঃ। দুর্বাসার পিছনে সুদর্শন দৌড়াতে লেগেছে। দুর্বাসা তো এবার মহারাজ পালিয়েছে, আগে আগে দুর্বাসা, পিছনে পিছনে সুদর্শন। পুরো ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে, কিন্তু কোথাও সুদর্শন পিছা ছাড়লো না। ব্রহ্মার কাছে গিয়ে কাঁদছে, হে পরম পিতা বাঁচাও। ব্রহ্মা বললেন, আমিও বাঁচাতে পারবো না। শঙ্করের কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে মহাদেব আমাকে বাঁচাও। মহাদেব বললেন, আমিও বাঁচাতে পারবো না। ভগবান শ্রী হরির কাছে গিয়ে কাঁদছেন, হে প্রভু আমাকে বাঁচাও। ভগবান বললেন, আমিও বাঁচাতে পারবো না। কি বলছেন, আপনার অস্ত্র, আপনার শস্ত্র থেকে আপনি আমাকে বাঁচাতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করো আমি স্বতন্ত্র? না না, আমিও পরতন্ত্র। অহম ভক্ত পরাধীন ইয়স্বতন্ত্র এব দ্বিজঃ
साधुभिर्ग्रस्त हृदय भक्तेर्भक्त जनप्रिय। আমি হলাম ভক্তের অধীন, তুমি অপরাধ আমার ভক্তের কাছে করেছো, তোমার রক্ষাও একমাত্র আমার ভক্তই করতে পারবে, যাও তার কাছে। দৌড়ে অম্বরীশের চরণে এসে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে উঠিয়েছেন। কি করছেন প্রভু? আপনার স্থান চরণে নয়, আমার মস্তক, আমাকে বাঁচাও অম্বরীশ, সুদর্শন মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে অম্বরীশ দুর্বাসাকে পিছনে করে নিজে সামনে এসে দুনো হাত জোড় করে সুদর্শনকে প্রণাম করলেন। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। হে প্রভু, শান্ত হন, শান্ত হন। সুদর্শন ভগবান শান্ত হলেন। মহর্ষি দুর্বাসা এখন নিজের ভুলের জন্য তিনি প্রায়শ্চিত্ত করছেন, ভুল স্বীকার করেছেন, আপনি ক্ষমা করুন। সুদর্শন গর্জনা করে বললেন, দুর্বাসা মনে রাখবে ভগবান শেষ। দুর্বাসা জয় জয়কার করতে লাগলেন। সে সুদর্শন ভগবান নিজ স্থানে গমন করেছেন। অম্বরীশ মহারাজ দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করেন। मेरे बाके बिहारी मेरे बाके बिहारी समरिया, तेरा जलवा कहाँ पर नहीं है, मेरे जलवा कहाँ पर नहीं है। ओ मेरे बाके बिहारी समरिया, मेरे बाके बिहारी समरिया, तेरा जलवा कहाँ पर नहीं है, जलवा कहाँ पर नहीं है, जलवा कहाँ पर नहीं है। मेरे बाके बिहारी सवरिया, मेरे बाके बिहारी सवरिया, कहाँ पर नहीं है, कहाँ पर नहीं है। भक्त वत्सल भगवान की। করছে তারা আমরা কি করে বাকি থাকি? যারা যারা অম্বরীশের সঙ্গে দিব্য আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি बिहारी लाल की श्री राधा रानी। मेरे बाके बिहारी सवरिया, मेरे बाके बिहारी सवरिया, जलवा
कहाँ पर नहीं है। चढ़ जाए फिर उतरता नहीं है, जल्दी चढ़ता नहीं है, चढ़ जाए तो उतरता नहीं ये नशा जल्दी चढ़ता नहीं है, चढ़ जाए फिर उतरता नहीं है। नशा जल्दी चढ़ता नहीं है, चढ़ जाए फिर उतरता नहीं है। देखिए इस संसार का जो नशा है ना, ये नशा चढ़ता भी है और बहुत जल्दी उतर भी जाता है। लेकिन हरि भक्ति का, कृष्ण भक्ति का, कृष्ण प्रेम का नशा अगर एक बार चढ़ जाए तो इतनी जल्दी उतरता नहीं है। ये नशा जल्दी चढ़ता नहीं है, चढ़ जाए फिर उतरता नहीं है। ये नशा जल्दी चढ़ता नहीं है, आइए चढ़ जाए फिर उतरता नहीं है। लोग जीते हैं दुनिया के डर से, लोग जीते हैं दुनिया के डर से, दुनिया की परवाह नहीं है, दुनिया की परवाह नहीं है। तेरे माँ के बिहारी सवरिया, तेरे माँ के बिहारी सवरिया, जलवा कहाँ पर नहीं है, तेरा जलवा कहाँ पर नहीं है। तेरे माँ के बिहारी सवरिया, तेरे माँ के बिहारी सवरिया, तेरा जलवा कहाँ पर नहीं है, तेरा जलवा कहाँ पर नहीं है, नहीं है, तेरा जलवा कहाँ बोलिए भक्तवत्सल भगवान की जय हो। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে আছেন সেখানে। मेरे बाके बिहारी संवरिया, तेरा जलवा कहाँ पर नहीं है, तेरा जलवा कहाँ पर नहीं है। मेरे बाके बिहारी संवरिया, मेरे बाके बिहारी सवरिया, तेरा जलवा कहाँ पर नहीं है। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राधे निताई गौर हरि এই প্রকার শ্রী সুখদেব প্রভু দিব্য অম্বরীশ চরিত্রের বর্ণন শ্রবণ করালেন। এই অম্বরীশের বংশে পরম প্রতাপী রাজা হলেন বাহু, বাহুকের পুত্র হলেন সগর, সগরের পুত্র হলেন অংশুমান, অংশুমানের হলেন
দিলীপের পুত্র হলেন ভগীরথ। এই সেই ভগীরথ যিনি তপস্যা করে মা ভগবতী গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে আসলেন, যার জন্য গঙ্গার এক নাম হলো ভাগীরথী। বলিয়ে গঙ্গা মাইয়া কি। সেই ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ, খটবাঙ্গের দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু, রঘুর হলেন অজ, অজের হলেন দশরথ। দশরথের তিনটি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তিন রানীর গর্ভের থেকে মহারাজ চারটি পুত্র হলেন স্বয়ং ভগবত অংশে। নাম কি? রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। এই প্রকার মহারাজ সূর্য বংশের বর্ণন শ্রবণ করিয়েছেন। এখানে রাম চরিত্রকে খুব সূক্ষ্ম রাখা, যেহেতু শ্রীমদ্ ভাগবত হলো কৃষ্ণ চরিত্র প্রধান, তার জন্য ভাগবতের মধ্যে রাম চরিত্রকে খুব সূক্ষ্ম রাখা হয়েছে। কেন? রাম চরিত্র 2, 4, 5, 10 মিনিটে শোনার জিনিস নয়। 2, 4, 5, 10 মিনিটে শোনার বস্তু নয়। রাম চরিত্র শুনতে হলে অনেক দীর্ঘ সময় চাই। ভাগবত তো 7 দিনে শোনা হয়, রাম চরিত্র 9 দিন লাগে শুনতে। এই কিছুদিন আগে আমাদের রাম কথা হচ্ছিল আসামে, হয়তো অনেকে লাইভ শুনেছে হবে। কেউ শুনেছে এখানে লাইভ রাম কথা? আচ্ছা, বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। কোন সময় যদি প্রভু শ্রী রামের কৃপা হয়, আমরা এই পারুলকোটের মধ্যে হয়তো কোথাও না কোথাও বসে রাম কথা অবশ্যই শ্রবণ। বলিয়ে সীতারামচন্দ্র ভগবান কি জয়। এই প্রকার মহারাজ সূর্য বংশকে বর্ণন করা হয়েছে। পরীক্ষিত চন্দ্রবংশ বর্ণনের প্রশ্ন করলেন প্রভু। আমি সেই চন্দ্রবংশ বর্ণন শ্রবণ করতে চাই, যে এই চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী শুকদেব প্রভু চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনুন। ব্রহ্মার পুত্র হলেন অত্রি, অত্রির পুত্র হলেন চন্দ্রমা, চন্দ্রের পুত্র হলেন বুধ, বুধের পুত্র হলেন পুরুরবা, পুরুরবার 6 জন পুত্র হয়েছেন, আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় আর জয়। জয়ের পুত্র হলো অনেনা, অনেনার পুত্র হলেন নহুষ, নহুষের 6 জন পুত্র, জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো যজাতি। যজাতির 2টি স্ত্রী, দেবযানী আর শর্মিষ্ঠা। 2 স্ত্রী থেকে 5টি সন্তান হলো যদু, দ্রুহু, অনু, তুর্বসু আর সব থেকে ছোট হলো পুরু। পুরু থেকে পুরুবংশ হয়েছে আর যদু থেকে যদুবংশ হয়েছে। সেই পুরুর বংশের মধ্যেই কৌরব আর পাণ্ডব ইত্যাদি হয়েছেন। যদুর বংশে ভোজ, বৃষ্ণি, অন্ধক, সুর ইত্যাদি রাজা হয়েছেন। মহারাজ ভোজের 2 পুত্র হলেন, উগ্রসেন আর দেবক। দেবকের 7টি কন্যা হয়েছে, উগ্রসেনের 10টি পুত্র হলো। তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো কংস। কংস মহা অত্যাচারী হয়েছে, যার অত্যাচারে সমস্ত পৃথিবী পর্যন্ত ত্রস্ত হয়ে গেছে। আর এদিকে মহারাজ সুরের 2টি স্ত্রী ছিল, পৌরবী, মারিষা। তার মধ্যে একটি স্ত্রীর গর্ভের থেকে 2টি পুত্র হলেন, অর্জন্য আর পর্জন্য। আর দ্বিতীয় স্ত্রীর গর্ভের থেকে 1 পুত্র হলো, নাম হলো দেবমীর। এই অর্জন্য পর্জন্য গো সেবা, গোবৃত্তি পালন করলেন, তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো। তারা একটি নতুন গ্রাম সৃষ্টি করেছেন, যার নাম হলো গোকুল। আর সেই দেবমীর সুরের 10টি পুত্র হলো, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো বসুদেব। বলিয়ে বসুদেবজি মহারাজ কি। আর অর্জন্য পর্জন্যে 9 পুত্র হয়েছে, যাদেরকে নবনন্দ বলা হয়েছে। নন্দ, আনন্দ, সুনন্দ, গয়, বিমল, যশ, কীর্তি ইত্যাদি এগুলো হল নন্দদের নাম। প্রেম সে বলো রাধে রাধে। আর সেই বসুদেবের গৃহেই স্বয়ং ভগবান পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন। আর অবতার নিয়ে ভগবান কংসের উদ্ধার করলেন। শুনেই তো সঙ্গে সঙ্গে পরীক্ষিত বলছেন, প্রভু আমি আপনাকে চন্দ্রবংশ বর্ণন করতে বলেছি, কৃষ্ণ জন্ম বর্ণন করতে বলেছি, কিন্তু অত সহজে নয়। আপনি তো অনেক সূক্ষ্ম রূপে বর্ণন করে দিলেন। আমি একটু প্রভুর জন্ম বর্ণন বিস্তারে শ্রবণ করতে চাই। কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয় রাজ্ঞাং চ ভয়বংশ্যানাং চরিতম পরমাদ্ভুতম।
কথিত বংশ বিস্তার, কৃপা করে আপনি বিস্তার করে আমাকে সেই বংশ বর্ণন শ্রবণ করান। কেন? অত সহজে প্রভুর জন্ম বৃত্তান্ত শুনে মনে আনন্দ হলো। শ্রী সুখদেব প্রভু বিস্তারে বর্ণনা আরম্ভ করলেন। রাজন, কংসের অত্যাচারে সমস্ত পৃথিবী ত্রস্ত হয়ে গেল, আর এই পাপের ভার সহ্য না করতে পেরে দৌড়ে দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেবতাগণ পৃথিবীকে নিয়ে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা সবাইকে নিয়ে শ্রীহরির কাছে গেছেন। ভগবান শ্রীহরির কাছে গিয়ে সবাই দিব্য স্তুতি আরম্ভ করলেন। কিসে? পুরুষম পুরুষ সূক্তে নপতস্থে সমাহিত। দিব্য পুরুষ সূক্তে উপরে ভগবানের খুব সুন্দর করে মহারাজ স্তুতি করলেন। পুরুষ সূক্তের মন্ত্র ভগবানের অত্যন্ত প্রিয় মন্ত্র বলা হয়েছে। ওম সহস্রশী রেখা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিগ্বং সর্বতস্পৃতবা ত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম। बोलिए भक्तवत्सल भगवान की। সবাই গিয়ে দিব্য ভগবানের কাছে স্তুতি করলেন। ভগবান বললেন, চিন্তা করুন, আমি অতি শীঘ্রই এই ভূমির মধ্যে গিয়ে অবতার গ্রহণ করব। কোথায়? वसुदेव गृहे साक्षात् भगवान पुरुष परः जनष्यते तत्प्रियार्थं संभवन्तु सुरस्त्रियः। वसुदेव गृहे साक्षात् भगवान पुरुष परः। আমি বসুদেবের গৃহে গিয়ে সেখানে জন্মগ্রহণ করব। তোমরা গিয়ে বৃন্দাবনের মধ্যে আমার নীলাসঙ্গী হয়ে যাবে, আর সেখানে তোমরা ময়ূর, বানর, ব্রজবাসী, রাখাল, গোয়াল, বাল আলাদা আলাদা রূপ ধারণ করে জন্মগ্রহণ করবে। আমি তোমাদের সবার সঙ্গে সেখানে নীলা করব। তৎপশ্চাৎ আমি অসুরদের সংহার করে পৃথিবীর ভার হরণ করব। ভগবান আদেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে দেবতাগণ প্রণাম করে সবাই এখন কিছু আনবেন। এখন এসব হলচল করবে, ডিস্টার্ব হয়ে যাবে, সব নিচে রাখো। এখন একদম কেউ মঞ্চে উঠবে না, কথা বলবে না। बोलिए भक्तवत्सल भगवान की। অতি শীঘ্রই আমি গিয়ে সেখানে অবতার নিয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা করব। তোমরা সব লীলা সঙ্গী হয়ে থাকবে। দেবতাগণ ভগবানকে প্রণাম করে সব বৃন্দাবনে এসে আলাদা আলাদা রূপ ধারণ করে সেখানে জন্মগ্রহণ করলেন। কেউ সখী হয়েছে, কেউ সখা হয়েছে, কেউ গোয়ালা হয়েছে, কেউ বানর, কেউ ময়ূর, কেউ গরু, কেউ বাছুর, সব আলাদা আলাদা রূপ ধারণ করে সেখানে জন্মগ্রহণ করেছে। কেন? ভগবান আসবেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক আসবে, তো তার জন্য আগের থেকে সবাই মহারাজ নায়কের সঙ্গে সহযোগ করার জন্য এসে রেডি হয়ে রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। এই বিশ্ব কি? বিশ্ব হলো একটি রঙ্গমঞ্চ, আর এই বিশ্বরূপী রঙ্গমঞ্চের একমাত্র নায়ক কে? ভগবান শ্রীহরি। আমরা সব হলাম মহারাজ তার নীলা সঙ্গী। সে যেইভাবে আমাদেরকে মহারাজ চালাচ্ছে, আমরা সেইভাবেই চলছি। সব ফিক্স করে রেখেছে, তাকে দিয়ে কোথায় কি করতে হবে, কি করাতে হবে, সব তার হাতে। প্রেম সে বলো রাধে রাধে। এদিকে কি হয়েছে? কংসের তার ছোট বোন দেবকীর উপরে পড়েছে। দেখলো দেবকী এখন বড় হয়েছে, তার বিবাহ দেওয়া উচিত, কিন্তু কংসের বোন বলে কথা। কংসের বোনের বিবাহ কার সঙ্গে দেব? কংসের জামাতা কোনো সাধারণত হবে না। হ্যাঁ, বসুদেব থেকে উত্তম কাউকে খুঁজে পাওয়া যাবে। বসুদেবের কাছে গিয়ে বোনের বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব স্বীকৃতি দিয়েছেন, রাজি হয়েছেন। যদ্যপি দেবকীর বড় বোনদের বিবাহ আগেই বসুদেবের সঙ্গে হয়ে গেছে, রোহিণী, ভদ্রা, মদিরা, রচনা, ইলা ইত্যাদি। সব থেকে ছোট বোন তো খুব ধুমধাম করে মহারাজ বিয়ের আয়োজন করেছেন। হাতি, ঘোড়া, দাস দাসী, সোনা, হীরা, মণি, মুক্তা খুব করে দান করেছে।
কংস আজকে এত আনন্দিত, নিজের বোন আর ভগ্নিপতিকে রথে বসিয়ে বিদায় করতে নিয়ে যাচ্ছে। যখনই বিদায় করতে নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আকাশবাণী হয়েছে, এই মূর্খ কংস, অস্যাস্তমষ্টমো গর্ভ হন্তায়াম বহসে বুধঃ। এর গর্ভের থেকে অষ্টম সন্তান হবে, সেই অষ্টম সন্তান তোর কাল হবে। যখনই মহারাজ আকাশবাণী হয়েছে, সঙ্গে সঙ্গে কংস রথ দাঁড় করিয়ে লাফ দিয়ে নিচে নেমে দৌড়ে গিয়ে দেবকীর চুল ধরে টানতে লেগেছে। দেবকী জোরে জোরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিঞ্চিত দয়া হলো না, সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে তলোয়ার বের করেছে মারার জন্য। বসুদেব গিয়ে হাত ধরলেন, এই কি করছো ভোজরা, সংসারে তোমার খুব নিন্দা হবে। নিজের বোনের হত্যা, ভগিনী হত্যা, একটি অবলা নারীর হত্যা করবে। কিন্তু বসুদেব, তুমি শোনোনি আকাশবাণী কি বলেছে, এর গর্ভের অষ্টম সন্তান আমার কাল হবে। বসুদেব বললেন, তোমার ভয় তো তার সন্তান থেকে, তার থেকে তো নয়। আরে তাকে মেরে কি লাভ, লেকে মেরে দিলে সন্তানই হবে না, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বসুদেব বললেন, দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, এর গর্ভের থেকে যত সন্তান হবে আমি সব এক এক করে তোমাকে এনে দিয়ে দেব। কংস জানে যে বসুদেব পরম সত্যবাদী, ধর্মনিষ্ঠ। ছেড়ে দিলেন। দেখতেই দেখতে মহারাজ প্রথম সন্তানের জন্ম হয়েছে। নিয়ে গিয়ে প্রথম সন্তান যখনই কংসের হাতে তুলে দিয়েছে, কংস তার দিকে তাকিয়ে দেখে মনে মনে বিচার করলে, এর থেকে তো আমার কোনো ভয় নেই। ফিরিয়ে দিলেন। প্রতিয়াত কুমারোয়ম নেয়স্মাদস্তি মে ভয়ম। এর থেকে আমার কোনো ভয় নেই, একে নিয়ে যাও। দেবতাগণ চিন্তিত হয়ে গেলেন, কেন কংস যদি তাড়াতাড়ি করে দেবকীর সন্তানদেরকে না মারে, তাহলে তো ভগবান তাড়াতাড়ি অবতার নেবেন। দেবর্ষি নারদকে পাঠালেন, প্রভু তাড়াতাড়ি গিয়ে কংসের পাপের ঘোড়া ভরুন, না হলে তো ভগবান তাড়াতাড়ি আসবে না। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ কংসের কাছে এসে উপস্থিত হয়েছে। নারদকে আবার কংস গুরু মানে, খুব সুন্দর করে স্বাগত করেছেন, আসন দিয়ে বসিয়েছেন, পুজো অর্চন করলেন। গুরুদেব, আজ হঠাৎ আপনি দর্শন দিয়েছেন, বলে তোর খুব চিন্তা লেগে থাকে তো। কিসের চিন্তা? বসুদেবের পুত্র তো এইভাবেই ছেড়ে দিবে। কিন্তু গুরুদেব, তার থেকে তো আমার কোনো ভয় নেই। তাহলে কার থেকে ভয়? তো ভয় তো অষ্টম সন্তান থেকে। জানিস অষ্টম কাকে বলে? কাকে? 8টি পদ্ম ফুল এনে সামনে রেখে দিলেন, বলে গণ ভালো করে, 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? বলে এটা প্রথম এটা অষ্টম। বলে উল্টো করে গণ, এবার 1 2 3 4 5 6 7 8। এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম? কংসের তো মাথায় চক্রাতে লেগে গেছে। বলে দেবতাদের চাল বুঝতে পারবে না, কখন যে প্রথম অষ্টম হয়ে যাবে, অষ্টম প্রথম হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। নারদ নিজের কাজ করে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে ডাকিয়ে সেই পুত্রকে নিয়ে আছাড় দিয়ে ছুঁড়ে মেরে ফেললেন। এইভাবে এক এক করে হাতেষু ষটসু বালেষু দেবক্যা অগ্রসেনা দেবকী বসুদেবের 6টি পুত্রকে মেরে দিয়েছেন। সপ্তম গর্ভে স্বয়ং অনন্ত দেব আসছেন। সপ্তম বৈষ্ণবম ধাম ইয়মনন্তম প্রচক্ষতে গর্ভো বভূব দেবক্যা হর্ষশোক বিবর্ধনম। সপ্তম গর্ভে স্বয়ং অনন্ত দেব আসছেন। ভগবান অনন্ত দেবকে পাঠালেন। অনন্তদেব গর্ভে এসেছেন। ভগবান কি করলেন? ভগবতী যোগমায়াকে বললেন, দেবী এই সন্তানকে সপ্তম গর্ভ তো, আর অনন্ত মহাক্রোধী, যদি কোনো কারণে জন্মের পরে কংস তাকে মারার চেষ্টা করে সঙ্গে সঙ্গে কংসকে মেরে দেবে, তাহলে আমার লীলা অপূর্ণ থেকে যাবে। একটা কাজ করো, এই সন্তানকে দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও। ভগবতী যোগমায়া আকর্ষণী বিদ্যা দ্বারা তার গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন। চারদিকে চর্চা হয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। কংস খুব খুশি হয়েছে। দেখো অষ্টম এখনো আসেনি, সপ্তম আগেই মরে গেছে। আমার ভয় দেখো, আমার ভয়ে গর্ভে পর্যন্ত সন্তান মরে যাচ্ছে। যেরকম যখন হনুমান লঙ্কা দহন করে ফিরছিলেন না, ফেরার সময় এমন জোরে হুঙ্কার গর্জনা করেছেন, যত মহারাজ সেখানে রাক্ষসীরা গর্ভবতী ছিল সবার গর্ভপাত হয়ে গেছে। মানে যত মহারাজ ভবিষ্যের আগামী প্রজন্ম ছিল হনুমান, সেগুলোকে সেখানেই মেরে দিয়ে চলে এসেছেন। প্রেম সে বলো রাধে রাধে। সেখানেই তাদের গর্ভ নষ্ট হয়ে গেছে।
তাহলে ভাবো হাজার হাজার লক্ষ লক্ষ অসুরদেরকে তো হনুমান এক গর্জনাতেই শেষ করে দিয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। কংস বলছে আমার ভয় দেখো, সপ্তম গর্ভেই নষ্ট হয়ে গেছে। এদিকে বসুদেব কি করেছেন, নিজে রানী রোহিণীকে নিয়ে গিয়ে গোকুলের মধ্যে নন্দ বাবার কাছে রেখে এসেছেন, কেউ যেন জানতে না পারে। কেন? যদি জানতে পারে যে রোহিণীর গর্ভে সন্তান হয়েছে, তাহলে হয়তো তার সন্তানকেও যদি মেরে দেয়। গুপ্ত রূপে রোহিণীকে সেখানে গোকুলের মধ্যে রেখে এসেছেন। এদিকে কি হয়েছে, ভগবান দেখলেন আমার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেছে। ভগবান অষ্টম গর্ভে স্বয়ং আসছেন। ভগবতী যোগমায়াকে ডাকলেন, হে দেবী, কি আদেশ প্রভু? যাও, তুমি গিয়ে গোকুলের মধ্যে নন্দপত্নী যশোদার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে। কি বলছেন প্রভু? আমি হলাম মায়া, আর এই সমস্ত জগৎ হলো মায়ার অধীন, মায়ার দাস। সংসার মায়ার বন্ধনে থাকে, মায়া কি করে সংসারের বন্ধনে থাকবে? মায়া তো কখনো জন্ম নেয় না, আমার তো জন্ম হয় না। ভগবান বললেন আমি কে? বলে তুমি হলে মায়াপতি। তা মায়াপতি হয়ে যদি আমি জন্ম নিতে পারি, তাহলে তুমি মায়া হয়ে জন্ম নিতে পারবে না। কিন্তু প্রভু তাতে আমার তো মর্যাদা নষ্ট হয়ে যাবে। ভগবান বললেন চিন্তা করো না, কলিযুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। দুর্গে ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণ মাধবী কন্যকেতি চ দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি চ। কলিযুগের মধ্যে আলাদা আলাদা নাম দিয়ে তোমার পুজো হবে। কেউ দুর্গা রূপে, কেউ কালী, কেউ চণ্ডী, কেউ চামুন্ডা, কেউ বৈষ্ণদেবী, কেউ কন্যাকুমারী, আলাদা আলাদা নাম নিয়ে তোমার পুজো করবে। ভগবান আশীর্বাদ দিলেন, তার জন্যই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য দেখবে হরি মন্দির থেকে কালী মন্দির বেশি পাবে কলিযুগে। প্রেম সে বলো রাধে রাধে। একটা হরি মন্দিরের জন্য দেখবে কিন্তু মানুষ অত তাড়াতাড়ি দান দেয় না। আর 3 দিনের দুর্গাপূজার প্যান্ডেলের জন্য দেখবে কোটি কোটি টাকা খরচ করে প্যান্ডেল বানিয়ে দেয়, তাই তো? একটা রাধা গোবিন্দের মন্দির বানাতে 10 বছর লেগে যায় না? আর দেখবে 2-4 কোটি টাকা দিয়ে 3 দিন 4 দিনের জন্য মহারাজ মা দুর্গার প্যান্ডেল হয়ে যাচ্ছে বিশাল। এটা কেন? এটাই হলো ভগবানের যে আশীর্বাদ দিয়েছে তারই। মন্দির দিয়ে মনে পড়লো আপনাদের সবাইকে আমি একটা নিবেদন এখানে করে দিই। হয়তো অনেকে যারা লাইভ পাঠ শুনেন তারা জানেন, শ্রীধাম বৃন্দাবনে আমাদের গোপীনাথ বাজারে ছোট রাধা শ্যামসুন্দর মন্দির নন্দীকুঞ্জ নির্মাণ কার্য আরম্ভ হয়েছে। সেই আমাদের প্রায় 300-350 বৎসর প্রাচীন সেই মন্দিরের জীর্ণোদ্ধার নবনির্মাণ কার্য শুরু হয়েছে। সেই মন্দির নির্মাণের জন্য আপনারা যথাসাধ্য যার সহযোগ হয় সেখানে অবশ্যই দান করতে পারেন। আপনাদের সহযোগে, আপনাদের দানেই সেই মন্দির নির্মাণ কার্য আরম্ভ হয়েছে। এই বৎসর বিজয়া দশমী থেকে মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ করা হয়েছে। আর এক এক করে ভক্তদের যথাসাধ্য যা সহযোগ আসছে সেই অনুসারেই মন্দিরের কাজ এগোচ্ছে। আজকেও আমার কাছে এসে কিছু ভক্তরা মন্দির নির্মাণের জন্য সহযোগ করেছেন। এই ব্যাসপীঠ থেকে তাদের জন্য অনেক অনেক মঙ্গল কামনা। ঠাকুর তাদের মঙ্গল করুক। আপনাদের সহযোগ ছাড়া কোনো সময় কোথাও কোনো মন্দির বা কোনো আশ্রম নির্মাণ কখনোই সম্ভব নয়। আপনাদের সহযোগের বিশেষ আকাঙ্ক্ষা কামনা সমস্ত সব শ্রোতাদের চরণে রইল। জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। যার যথাসাধ্য, যার যত সামর্থ্য হয় সেই অনুসারে আপনারা সেই মন্দির নির্মাণের মধ্যে সহযোগ অবশ্যই করতে পারেন। ভগবানের কৃপা, ভগবানের আশীর্বাদের কারণেই কলিযুগে ভগবতীর পূজা এত হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবতী যোগমায়া গিয়ে নন্দরানীর গর্ভে মহারাজ উপস্থিত হয়েছেন, আর ভগবান দেবকীর গর্ভে আসলেন। অষ্টম গর্ভ এসেছে। যখনই অষ্টম গর্ভে এসেছে শুনেছে, সঙ্গে সঙ্গে ভোজরাজ কংস নিয়ে দেবকী বসুদেবকে কারাগৃহে বন্দী করে দিলেন। সমস্ত দেবতাগণ ভগবানের স্তুতি করতে এসেছেন। ভগবানকে গর্ভে কেমন দেখা যায়, এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। ভগবান সমস্ত জগৎকে গর্ভে পাঠান, আজকে ভগবান গর্ভে এসেছেন। ভগবানকে গর্ভে কেমন দেখা যায়, দিব্য স্তুতি আরম্ভ করলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্য
सत्यव्रतं सत्यपरमति सत्यं सत्यशयोरिव निहितं च सत्ये सत्यशयो निहितं च सत्ये सत्यस्य सत्यामृत सत्यनेत्रं सत्यस्य सत्यादित सत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपन्ना सत्यात्मकं त्वां शरणं प्रपन्ना श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव 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 बोलिए भक्तवत्सल भगवान की দিব্য ভগবানের স্তুতি করলেন। এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে। দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে, চারোদিকে ভগবানের আগমনের জন্য দিব্য মহারাজ প্রকৃতি উৎসাহিত উমঙ্গে আনন্দে নৃত্য করছে। বভৌবায়ু সুখস্পর্শ পুণ্যগন্ধবঃ শুচি अग्नयश्च द्विजातीनां शान्तास्तत्र समिन्धत बभौ वायु सुखस्पर्श दिव्य मंद मंद सुगंधित हावा चलছে কেন? ভাদ্র মাস এসে গেছে। नद्यः प्रसन्न सलिला हृदा जलरुहश्रियः द्विजानिगुणसन्नादस्तबका वनराजयः। নদীর মধ্যে হঠাৎ করে জল বেড়ে গেছে, হঠাৎ করে জল বেড়ে গেছে। মহারাজ গলগল করছে, বনরাজ সিংহ গর্জনা করছে। যেই বৃক্ষে কোনোদিন ফুল ফোটে না সেই বৃক্ষের মধ্যে ফুল ফুটেছে, যেই বৃক্ষে কোনোদিন ফল ধরে না সেখানে ফল ধরেছে। ব্রাহ্মণগণ দিব্য মহারাজ যজ্ঞ আরম্ভ করে দিয়েছেন। আগ্নেয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত। দিব্য মহারাজ প্রকৃতি আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছেন। কি সুন্দর সময়, হালকা হালকা বৃষ্টি হচ্ছে চারিদিকে। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষের মধ্যে এক এক করে তিথি বেরিয়ে যাচ্ছে। প্রতিপদ গেল, দ্বিতীয়া গেল, তৃতীয়া গেল, চতুর্থী গেছে, পঞ্চমীও গেছে, ষষ্ঠী ভাবছে প্রভু আজকে আমার উপরে কৃপা করবে কিনা, করবে কিনা, করবে। দেখতে দেখতে ষষ্ঠীও বেরিয়ে গেছে। সপ্তমী ভাবছে ঠাকুর আজকে নিশ্চয়ই আমার উপরে কৃপা করবে। কেন? যে সপ্তম এসেছে 7 নম্বরে, সে ষষ্ঠীর উপরে কৃপা করেছে। কে? অনন্তদেব। কোন দিন এসেছেন? ষষ্ঠীর দিন। বলদেবের জন্ম কোন দিন হয়েছে? ষষ্ঠীর দিন। তার জন্য বলদেব ছট হয়। বলিয়ে বলদেব ভগবান কি। কোন দিন এসেছে? ষষ্ঠীর দিন। সপ্তমী ভাবছে তাহলে আজকে আমার উপরে আসবে। বড়জন যখন ষষ্ঠীতে কৃপা করেছে তাহলে ছোটজন সপ্তমীতে। দেখতে দেখতে সপ্তমীও পেরিয়ে গেছে, অষ্টমী এসে গেল। অষ্টমী তো বুক ধক ধক করছে, প্রভু আমার উপরে কৃপা করবেন কিনা, করবেন কিনা, করবেন কিনা। কেন? গেলবার নবমীর উপরে কৃপা করেছিলেন। গেলবার নবমীর উপরে কৃপা করেছিলেন না? কোন রূপে? রাম। রাম নবমী আমার উপরে করবে কিনা। দেখতে দেখতে অষ্টমীর দিন পেরিয়ে যাচ্ছে। মহারাজ সন্ধ্যা হয়ে গেছে, অষ্টমীর তো বিপি হাই হয়ে গেছে। বলে প্রভু আমার উপরে কৃপা করবেন কিনা, করবেন কিনা, করবেন কিনা। দেখতে দেখতে মহারাজ এখন সন্ধ্যা থেকে রাত বাড়তে লেগেছে। রাত্রে 8টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, 10:30টা হয়ে গেছে, 11টা হয়ে গেছে, এবার 11:30টা হয়ে গেছে। আর এবার আচ্ছা এত তাড়াতাড়ি 12টা? 12টা বাজাবার জন্য সবাই একদম তৈরি হয়ে বসে থাকে। 12টা কি? আচ্ছা চলো 12:15। 15 মিনিট এখনো বাকি আছে, কিন্তু একবার প্রেম সে বলো, জোর সে বলো।
15 মিনিট বাকি আছে কিন্তু 5 মিনিট আরো কমে গেছে 11:50 হয়ে গেছে এবার 11:55 হয়ে গেল আর এবার হয়ে গেল আচ্ছা আচ্ছা চলো 11:56 4 মিনিট এখনো বাকি আছে কিন্তু এবার হয়ে গেল 57 11:58 11:59 আর এবার আচ্ছা ভাবছো মহারাজ জি এবার কি বলবে আচ্ছা চলো 11:59 45 সেকেন্ড 15 সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু একবার জোরসে বলো আচ্ছা কে কে চায় যে ঠাকুর তাড়াতাড়ি চলে আসুক হাত উপরে করো তো আচ্ছা পাক্কা তাহলে আরো জোরে বলো আরো জোরে আরো জোরে দেখো আমাদের ব্রজবাসীরা বলে রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারে রাধারানীর নাম শুনলে ঠাকুর তাড়াতাড়ি চলে আসে 5 সেকেন্ড বাকি আছে নাও দ্য কাউন্টডাউন ইজ বিগিন 5 4 3 2 বলো বৃন্দাবন বিহারী রাধে কি জয় তমদ্ভুতম বালকমম ভুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খগদার্যদায়দম শ্রীবৎসদক্ষিণম কলশোভিতস্তম পীতাম্বরম সান্দ্রপয়োধসৌভগম ভগবান প্রকট হলেন ঠিক রাত্রে 12টার সময় আহা দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবান প্রকট হয়েছেন দেবকী বসুদেব দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন ভগবান বসুদেবকে বললেন অতি শীঘ্রই আমি ছোট বাচ্চা হয়ে যাব আমাকে কোলে করে নিয়ে কারাগার থেকে বাইরে বেরিয়ে যমুনা পার করে সেখানে নন্দরানীর কাছে রেখে আসবে সেখানে একটি কন্যা আছে সেই কন্যাকে নিজের সঙ্গে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে মহারাজ সব দ্বারপাল মূর্ছিত হয়ে গেল ভগবান ছোট্ট শিশু হলেন সব দ্বার খুলে গেল বসুদেবের হাতে পায়ের বন্ধন খুলেছে শিশুকে কোলে নিয়ে মহারাজ যমুনার তটে এসে উপস্থিত হয়েছেন ভগবতী যমুনাকে বললেন রাস্তা দাও ভগবতী যমুনা রাস্তা দিয়ে দিলেন দেখতেই দেখতে মহারাজ বসুদেব নিয়ে চলছে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে অনন্তদেব পিছনে ছত্র ধারণ করে চলছে নিয়ে গিয়ে সোজা নন্দরানীর কাছে রেখে সেখান থেকে কন্যাকে সঙ্গে করে নিয়ে আসলেন কন্যাকে নিয়ে আসতেই সব দ্বার বন্ধ হয়ে গেল হাতে পায়ের সব বন্ধন বেঁধে গেল দেখুন ভগবান এসেছে বন্ধন মুক্ত হয়ে গেল মায়া এসেছে আবার বন্ধন বেঁধে গেল বলিয়ে ভক্তবৎসল ভগবান কি আজকে কন্যাকে এখানে আনন্দ নিতে দাও ওইখানে দেখা যাক গোকুলে কি হচ্ছে গোকুলে কি হয়েছে ওইদিকে মহারাজ নন্দরানীর ঘরে হবে হবে অবস্থা তো কয়েক মাস আগের থেকে নন্দের বোন সুনন্দা এসে বসে আছে কেন বৌদির সেবা করছে বৌদির ঘরে যদি কিছু হয় তাহলে তো কিছু বধাই পাবে গিফট পাবে আমাদের বৃন্দাবনের দিকে নিয়ম আছে আমাদের ব্রজের মধ্যে অনেকগুলো নিয়ম আছে ভাইয়ের ঘরে যদি সন্তান হয় তখন বোনরা অনেক গিফট পায় প্রেম সে বলো রাধে রাধে আমাদের এখানে বোনদের কিন্তু খুব সম্মান হয় কিন্তু শালাদের কোনো সম্মান হয় না হ্যাঁ আমাদের এখানে ব্রজের মধ্যে শালাদের কোনো সম্মান নেই ব্রজের পাশে এক জায়গায় মহারাজ বৃন্দাবনের ব্রজের কোনো ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে গেছে এখন যখনই বিয়ের সম্বন্ধ নিয়ে গেছে সবাই তো খুব খুশি হয়েছে মেয়ের ভাই যখন জানতে পেরেছে যে বৃন্দাবনে এখন বোন বিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে তো খেপে গেছে বলে না না বৃন্দাবনে বিয়ে দেবে বলে কেন বিয়ে দেবে না বলে বৃন্দাবনে শালাদের কোনো ইজ্জত নেই কেন বৃন্দাবনে কথায় কথায় শালাদেরকে গালি দেয় बोले क्यों गाली दे कि होएছে কি बोले देखो भैया वृंदावन में सारे की कोई इज्जत ना है बोले जैसे ही जाओ तो सबसे पहले तो के कि बोले सारे में लट्ठू दो प्रथमेই बोले শালাকে লাঠি দে তারপরেও মন ভরে না তারপর বলে সারে में জুতা দো তাতেও মন ভরে না বলে শালাকে জুতো মার বলছে তাও মন ভরে না তারপর বলে सारे में भुस भर दे प्रेम से बोले राधे राधे বৃন্দাবনে বলন্ত গাড়ি বচনন্ত হেলা কথায় কথায় শালাকে গালি দেয় আমাদের ব্রজবাসীরা তার জন্য ভাই যতই কিছু বোন বিয়ে দেব না শুনুন না 6 মাস আগে থেকে এটা বাস্তবিক কথা বলছি জিজ্ঞাসা করুন যারা বৃন্দাবনে বসে আছে কথায় কথায় শালাকে গালি দেবে বৃন্দাবনে প্রেম সে বলো রাধে রাধে আচ্ছা আরেকটা জিনিস কি আপনি বৃন্দাবনে গেছেন বৃন্দাবনে যদি কোনো ব্রজবাসী আপনাকে গালি দেয় না কখনো রাগ করবেন না ভাববেন আপনাকে প্রসাদ দিয়েছে
বৃন্দাবনের যদি কেউ গালি না দেয় তাহলে বুঝবেন যে এই অরিজিনাল ব্রজবাসী নয়। যে অরিজিনাল ব্রজবাসী হবে, বন বাই বৃন্দাবন, যার বৃন্দাবনে জন্ম হয়েছে, ও বেটা যতই বড় রাষ্ট্রপতি ও গালি না দিয়ে থাকতে পারে। প্রেম সে হলো রাধে রাধে। এটা হলো মহারাজ ব্রজের একদম বিশেষতা। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। তার জন্য অনেক সময় অনেক ভক্তরা আমাকে বলে, মহারাজ আমরা বৃন্দাবনে গেছিলাম, সেই পান্ডা কি গালি দিল আমাদেরকে, সেই ব্রজবাসী কি গালি দিল আমাদেরকে। আমি বলি, গালি দেয়নি, তোমাদেরকে আশীর্বাদ দিয়েছে। ব্রজবাসীদের মুখ থেকে গালিও আশীর্বাদ, মনে রাখবে। প্রেম সে বলো রাধে রাধে। সুনন্দা কয়েক মাস ধরে এসে বুদ্ধির সেবা করছে, এখন হবে হবে অবস্থা। হঠাৎ করে মহারাজ যখনই ভোরবেলায় চোখ খুলেছে, ভাবলো একটু দেখে গিয়ে কিছু হলো কিনা। দৌড়ে গিয়ে জানলা দিয়ে যখন উঁকি মেরেছে, কি সুন্দর নীলমণি মতন পুত্র দেখে সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মহারাজ দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে নন্দ বাবা। এদিকে মহারাজ ভজন করছেন, জপ করছেন। আর জপের মধ্যে মন্ত্র কি বলছেন? বলে আবাই তো ভয় নাই, আবাই তো ভয় নাই, এখনো হলো না, এখনো হলো না, এখনো হলো না, কখন হবে, কখন হবে, কখন। সঙ্গে সঙ্গে সুনন্দা দৌড়ে গিয়ে বলছে, বাবা হ্যাঁ গেও। যখনই বলেছে সঙ্গে সঙ্গে নন্দ বাবা একদম আনন্দে উন্মত্ত হয়ে গেছে। আরে হয়েছে কি বলবি তো? বলে বাবা যা চাইবো দিতে হবে। বলে ঠিক আছে কথা দিলাম। কি চাই? বলে বৌদির 9 লাখ হাতটা আমাকে চাই। বলে ঠিক আছে দিয়ে দিলাম। বল হলো কি? বলে বাবা তেরে লালা ভয় হে। শুনে নন্দ বাবা লাভ দিয়ে উঠেছে, বলিয়ে নন্দকে লালা কি। নন্দ বাবা দৌড়ে এসে মারা চারো ব্রজবাসীদেরকে খবর করলেন। নাপিতকে ডেকেছেন, ঢাড়িকে ডেকেছেন, সব ব্রজমণ্ডলে ব্রজবাসীদেরকে নিমন্ত্রণ পাঠালেন। এক এক করে সব ব্রজবাসীরা আসছে, আর এসে নন্দ বাবাকে সবাই মিলে কৃষ্ণ জন্মের বধাই দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মের বধায় আনন্দ নেব। আগে আগে আমি বলবো, পিছনে পিছনে আপনারা বলবেন। বলো বাবা বধাই হো। ও আওয়াজও বেরোচ্ছে না। এইরকম হলে তাহলে আর কেউ বধাই পাবে না। কে কে বধাই চায়? পাক্কা? তাহলে জোরে বলবে। বলো বাবা বধাই হো, बधाई हो, মাইয়া বধাই হো, बधाई हो। দিব্য মহারাজ বধাইয়ের আনন্দ হচ্ছে। সবাই মিলে দিব্য ঠাকুরের বধাইয়ের আনন্দ নিচ্ছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের আনন্দ নেব। আর আজকে জন্মোৎসবের আনন্দের সঙ্গেই চতুর্থ দিবসের কথাকেও বিশ্রাম দেওয়া হবে। তৎপশ্চাৎ সবাই প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন। কালকের পাঠে ভগবানের বাল্যলীলা लाला आ गया। बोलो आ गया, आ गया मेरा नंद लाला आ गया, आ गया। बोलो आ गया, आ गया मेरा नंद लाला आ गया। बोलो आ गया, आ गया मेरा नंद लाला मेरे नंद लाला के छोटे छोटे नैना, छोटे छोटे नैना, छोटे छोटे नैना, बड़े मोटे मोटे नैना, छोटे नैना बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना, बड़े मोटे मोटे नैना, छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना। छा गया, छा गया। बोलो छा गया, छा गया मेरा नंद लाला आ गया। बोलो आ गया, आ गया मेरा नंद लाला सवाई तुम हाथ जोड़े थे, ताली से बजाओ। बोलिए नंद के लाला।
सूरतिया मेरे नंद लाला की प्यारी सूरतिया बड़ी भोली सूरतिया प्यारी सूरतिया बड़ी भोली प्यारी सूरतिया बड़ी भोली सूरतिया प्यारी सूरतिया बड़ी भोली सूरतिया भाग गया बोलो भाग गया मेरा नंद लाला भाग गया बोलो आ गया मेरा नंद लाला आ गया मेरा नंद लाला आ गया बोलो आ गया मेरा नंद लाला 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 आ गया बोलिए नंद के लाला की আসুন সবাই মিলে এবার বধাই লুটালুটি করে ড্যাপ দাও ড্যাপ अभी नंद के घर आनंद हो उसके बाद लौटाइएगा अभी रुक जाइए গুলাল ইত্যাদি সব নিচে করবে এখন কেউ করবে না সবাই মিলে এখন বধাই আনন্দ এখন না মহারাজজি আমাদের 2-4 জন পরিবারের বা ভক্তরা কিছু ঝুড়ির মধ্যে নিয়ে পিছনের দিকে চলে যাবে পিছনের ভক্তরা যেন পায় না হলে পিছনের ভক্তরা পাবে না আসুন সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের দিব্য আনন্দ নন্দকে আনন্দ ভয় জয় কन्हैया লাল কি হাতি দিয়ে ঘোড়া দিয়ে और দিয়ে আসুন সবাই মিলে দিব্য নন্দোৎসব हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय कन्हैया लाल हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की नंद के आनंद जय कन्हैया लाल जय कन्हैया लाल की मदन गोपाल जय कन्हैया लाल की मदन गोपाल की नंद के आनंद भयो नंद के आनंद भयो जय कन्हैया लाल हाथ बड़े बड़े ताली सेवा करें কিছু চকলেট নিয়ে পিছনের দিকে চলে যাও नंद के लाला की बड़ुआ दिने बेड़ा दिने हाल दिने लाल बड़ुआ दिने बेड़ा दिने बड़ुआ दिने बेड़ा दिने हाल दिने लाल बड़ुआ दिने पेड़ा दीने और दीनी तापसी जानन को लाडू बेड़ा बूढ़न को लाल जानन को लड्डू पेड़ा बूढ़न को तापसी के आनंद भयो जय कन्हैया लाल की हे नंद के आनंद भयो जय कन्हैया लाल की दिने घोड़ा दिने और दिने बाल की दिने घोड़ा दिने और दीनी पाल की हाथी दिने घोड़ा दिने और दिने बाल की हाथी दिने घोड़ा दिने कानन को हाथी घोड़ा बूढ़न को पाल की जानन को हाथी घोड़ा बूढ़न को
आज के आनंद की जय जय